হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? শুভ সন্ধ্যা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এইচএসসি 27 এর আজকে হচ্ছে ভেক্টরের লাস্ট লেকচার, ক্যালকুলাস শুরুর আগের লাস্ট লেকচার। আমি সেটা বলতে চাইছি, তোমরা কেন বুঝো না। ক্যালকুলাস আমরা শুরু করব এবং গতদিনের ক্লাসে আমি বলছিলাম যাদেরই আসলে ক্যালকুলাসটা একটু আগে পড়া দরকার, কলেজে পড়াচ্ছে বা কোনো দিকে আগায় গেছে, সো ওইটার জন্য আপনি এখন দেখেন কলেজে আসলে অনেক কিছু অনেক টেনে পড়াইতে পারে, কলেজে অনেক তাড়াহুড়া করে পড়াইতে পারে। সো ওইটার সাথে মিলায় যদি আমরা তাড়াহুড়া করতে চাই তাহলে আসলে মানে সেটা আমাদের জন্য ভালো হয় না। সো আমরা যদি একটু গুছিয়ে পড়ি, আমরা ভালোই পড়ছি। আমি জানি নর্মালি আমরা 11-12 লেকচারেই পড়াই, সো এখন পর্যন্ত আমরা ঠিকঠাক মতো পড়ছি। সো আজকে আমরা হচ্ছে ভেক্টরের যেটা ক্রস প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট নিয়ে আমরা গেল ক্লাসে জাস্ট এবিসিডি টাইপের কিছু কথাবার্তা বলছি, ক্রস গুণন দিয়ে আমরা কি কি করতে পারি সেই রিলেটেড কিছু কথাবার্তা আমরা বলছি। সো আজকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে ক্রস গুণনের যেই বেসিক সূত্রগুলো আছে, ক্রস গুণনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই সব কিছু হচ্ছে আমরা আজকে সলভ করব। ভাই ক্লাস করাইতে আসছি, ফিজিক্স পড়বো, তুই এখানে টি শার্টের গল্প আমাকে কেন দিচ্ছিস? অদ্ভুত ব্যাপার, কি যে করস না তোরা, কি যে করস, মানে ভয়ও দেখাস আশাও দেস, মানে এক অদ্ভুত, এক অদ্ভুত ব্যাপার। ওকে, আর না এটা শেষ ক্লাস না, আমাদের এরপরে ক্যালকুলাস আছে। আমরা বেসিক্যালি আমাদের ভেক্টরের মানে নর্মালি এইটুকু পর্যন্ত আমাদের ভেক্টরের বেসিক কনসেপশনের জন্য থাকে। তো এইটুকু পড়া শেষ হয়ে গেলে আমরা যেটা ভাবছি যে আমরা হচ্ছে আমাদের ক্যালকুলাস পার্টের জার্নি শুরু করব। সো ক্যালকুলাস পার্টে শুরুতে একটু বেসিক জিনিসপত্র জানা লাগবে। ক্যালকুলাসের যা কিছু বেসিক আছে সেই বেসিক গুলা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে লেকচার নাম্বার 13-তে। সো লেকচার নাম্বার 13-তে মূলত হ্যাঁ, এটা আপনাদের টি শার্ট, আপনাদের জন্য বানাইছিল একটা কোম্পানি, তো আমাকে গিফট করছে। আমি ভাবলাম যে পরি শিখর লোগোটা তো, ও সরি, শিখর লোগোটা তো আছে বুকের বাম পাশে, সো শিখো থাকতে আর ভয় কি। তো যেটা বলতেছিলাম সেটা শুনেন, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে এই ক্রস গুণনের পরে আমাদের মূলত তিনটা রাশি নিয়ে আপনাকে কথা বলা হয়েছে। তিনটাই হচ্ছে ভেক্টর রাশির কিছু চলক, একটা নাম হচ্ছে কার্ল, একটা নাম হচ্ছে ডাইভারজেন্স, একটা নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এই যে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আছে, সো এদেরকে নিয়ে আমরা বেশিরভাগ কথাবার্তা বলছি। সো এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সে যাওয়ার জন্য, এই জার্নিটার জন্য আমাদের কি করা লাগে, আমাদের হচ্ছে ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া জানা লাগে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বলে কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলা জানা লাগে। এরপরে আমরা আস্তে ধীরে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এরপরে ক্যালকুলাস, এইদিকে আমরা যাই। তো আমি শুরুতেই যেটা বলে দিব, আজকের ক্লাসে ইনশাল্লাহ আমি টাইমলি শেষ করবো, বাট যেদিন আমি ক্যালকুলাস শুরু করব, ক্যালকুলাসের প্রথম 1-2টা ক্লাস একটু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, যারা লাইভে করতে পারবেন তারা দিন শেষে ধৈর্য ধরে করবেন, মানে এটা পরের ক্লাসের কথা, আগামী সপ্তাহের কথা, আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হইলে তো হইলই। তো আমার কথা হচ্ছে মানে ওইভাবে সেট করে আসেন যে ভাই 15-20 মিনিট, আধা ঘন্টা সময় বেশি লাগতে পারে, এবং আমি যদি আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে লিখতে পারি, বলতে পারি, আপনি আসলে আপনার বাসায় বসে ওই আধা ঘন্টা 15-20 মিনিট আপনি তো লিখতে পারারই কথা। কেন পারবেন না বস? পরীক্ষা আপনি দিবেন, বোর্ড পরীক্ষা। ওকে, আসেন আমরা হচ্ছে ক্রস গুণন দেখবো আজকে। ক্রস গুণন দেখবো, তো তার আগে আমরা কি করছিলাম আমাদের মনে আছে বোধহয়, আমরা হচ্ছে ডট প্রোডাক্ট কে আমরা দেখছি। সো এই ডট প্রোডাক্ট কে দিয়ে আমরা কি কি বের করছিলাম? সো ডট প্রোডাক্ট কে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছিলাম হচ্ছে মধ্যবর্তী কোণ বাইর করার জন্য। ডট প্রোডাক্টকে আমরা কি করতে পারি, ডট প্রোডাক্টকে আমরা মধ্যবর্তী কোণ থিটা বের করার জন্য ব্যবহার করতে পারি। এবং আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ ডট বি সমান কি, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। এবং আমরা জানি যে দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যদি লম্ব হয় তাইলে এদের ডট প্রোডাক্টের ভ্যালু কি হয়, ডট প্রোডাক্টের ভ্যালু 0 হয়। আর আমরা আরো জানছি যে এই এ ডট বি সমান কি হবে, এ ডট বি সমান আসবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই জিনিসপত্রগুলো আমার জানা আছে, এইগুলো আমরা ডট গুণফলের জন্য পড়ছি। আচ্ছা, কোন বই কিনবেন? শাহজাহান তপন স্যারের বই কিনবেন, শাহজাহান তপন স্যারের বই কিনবেন। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে ক্রস গুণফল। সো ক্রস গুণফলে যদি আসি, ক্রস গুণফলের বেসিক 1-2টা কথা আমরা গতদিন বলছি,
যে ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এ ক্রস বি, তো এই এ ক্রস বি করলে আমরা আসলে একটা নতুন ভেক্টর রাশি পাবো। সো এই এ ক্রস বি সমান আমি কি পাবো? এ ক্রস বি সমান আমি পাবো হচ্ছে এ বি সাইন থিটা, সরি, এ ক্রস বি সমান আমি কি পাবো? এ ক্রস বি সমান, এ ক্রস বি সমান আমি কি পাবো? এ ক্রস বি সমান আমি পাবো হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। এবং এই যে ইটাটা আছে, প্রোডাক্ট আছে, ইটা কি হচ্ছে? ইটা হচ্ছে এ এবং বি, এ এবং বি উভয়ের উপর লম্ব, এ এবং বি উভয়ের উপর কি? এ এবং বি উভয়ের উপর হচ্ছে লম্ব। এইটুকু পর্যন্ত আমরা দেখছি এবং এখান থেকে আমরা ক্রস গুণফলের ডিরেকশন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছি। যে ধরে নিলাম যে এই হচ্ছে আমার এ ভেক্টর, এই হচ্ছে গিয়ে আমার বি ভেক্টর। সো এই জিনিসটাকে আমি যদি একটু রেপ্লিকেট করি, সো এই আইটেমটাকে আমি ধরে নিলাম এখানে নিয়ে গেছি। তো এখন আমি চিন্তা করলাম যে আমি এইটাকে বলতেছি এ ভেক্টর, এইটাকে বলতেছি বি ভেক্টর। সো এ ক্রস বি, এ থেকে কোন দিকে ঘুরতেছি? এ থেকে ঘুরতেছি বি এর দিকে, এ থেকে ঘুরতেছি বি এর দিকে। সো এ থেকে যদি বি এর দিকে ঘুরি, এ থেকে বি এর দিকে ঘুরলে ক্রস গুণফলের ডিরেকশনটা কোন দিকে? তল থেকে ভেতরের দিকে, তল থেকে ভেতরের দিকে। সো ইটাটা কোন দিকে? ইটাটাকে আমি বলতে পারবো এইটা হচ্ছে তল থেকে ভেতরে। এইটাকে কি বলতে পারি? এইটা হচ্ছে তল থেকে ভেতরে, বা এটাকে বলতে পারি নিচে। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে তল থেকে ভেতরে। আর এইখানে খেয়াল করেন, আমি মনে করেন বললাম এ ক্রস বি। সো এ ক্রস বি যদি আমি করি, তাহলে এ ক্রস বি করলে তল থেকে বাইরের দিকে। তো এইখানে ইটাটা কি হচ্ছে? এইখানে ইটাটা হচ্ছে বাইরের দিকে। ইটাটা কোন দিকে? ইটাটা হচ্ছে তল থেকে বাইরের দিকে। ইটা, 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 আরে ইট মারে না, ইটা। ওকে, আচ্ছা, ওকে। ক্রস গুণে বেসিক্যালি ক্রস গুণফল তো আসলে ভেক্টর কোয়ান্টিটি বোঝায়। ভেক্টর কোয়ান্টিটি আসলে ডিরেকশনের উপর নির্ভর করে। তো যেহেতু ডিরেকশনের উপর নির্ভর করে, সো এই জন্য আমরা আসলে এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ব্যাপারটা নিয়ে আসছি। যে ক্লকওয়াইজ ঘুরলে, মানে ঘূর্ণন যদি ক্লকওয়াইজের দিকে আসে, এ থেকে বি এর দিকে আসতেছে, তখন যা হবে, আর এ থেকে বি এর দিকে যাচ্ছে তখন তার ভিন্নটা হবে। দুইটা দুই রকম হবে, ঠিক আছে? আহ না, এটাকে এক্সিয়াল ভেক্টর বলার, এক্সিস বরাবর ভেক্টর না, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে। এখন আসেন আমরা যদি একটু সামনের দিকে আগাই, ক্রস গুণফলের আরো কিছু ব্যাপার স্যাপার আছে। আসেন এবার আমরা একটু ভিতরের কথাবার্তা বলি। ডট গুণফলের জন্য আমরা যেরকম এরকম একটা সূত্র দেখছিলাম, এইটা কি ছিল? এটা ছিল ডট গুণফলের ওয়ান অফ দ্য মোস্ট জাতীয় সূত্র। এইটা হচ্ছে ডট গুণফলের আরেকটা জাতীয় সূত্র। সো ক্রস গুণফল থেকে আসেন, ক্রস গুণফলের মান এ ক্রস বি, এ ক্রস বি এর মডিউলাস যদি বাইর করতে চাই, তাইলে আমি লিখতে পারবো হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি মডিউলাসের ভ্যালু কত? এ ক্রস বি মডিউলাসের ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা। এটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা, আমি যদি ইটা বাইর করতে চাই, আবার খেয়াল করো, এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। তাইলে এখন আমি কি বললাম? আমি বললাম হচ্ছে যে আমি হচ্ছে এই ইটার ভ্যালুটা কত, বা লম্ব দিকে একক ভেক্টর, ইটাটা কি? ইটাটা হচ্ছে এ এবং বি, এ এবং বি উভয়ের, উভয়ের লম্ব দিকে, উভয়ের লম্ব দিকে একক ভেক্টর। উভয়ের লম্ব দিকে কি? উভয়ের লম্ব দিকে হচ্ছে একক ভেক্টর। তো আমাকে যদি কখনো বলে যে আমি হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর বাইর করতে চাই,
আমি কি করতে চাই না, কস হয় হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে, কস হয় ডট গুণনের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন যখন করি তখন সাইন হয়। ক্রস গুণন আর ডট গুণন দুইটা দুই ধরনের গুণন। এই হচ্ছে ডট গুণন, ডট গুণনের ক্ষেত্রে কস থিটা হয়, আর ক্রস গুণনের ক্ষেত্রে সাইন থিটা হয়। ক্রস গুণনের ক্ষেত্রে সাইন থিটা হয়। মডিউলাসের কাজ কি? মডিউলাসের কাজ হচ্ছে এইটা আসলে তোমাকে ক্রস গুণনের মান বুঝাচ্ছে। এইটা কি বুঝাচ্ছে তোমাকে? এইটা বুঝাচ্ছে হচ্ছে ক্রস গুণনের মান, ক্রস প্রোডাক্টের মানটা কত, ক্রস প্রোডাক্টের মানটা কত সেটা বলতেছে। এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের মান, ঠিক আছে। এ ডট বি আসলে মডিউলাস দেওয়ার দরকার হয় না বস, কারণ এ ডট বি করলে আপনি আসলে পাচ্ছেন হচ্ছে একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশির থাকে কি? স্কেলার রাশির থাকে হচ্ছে শুধু মান। স্কেলার রাশির কি থাকে? স্কেলার রাশির শুধু মান থাকে। তো স্কেলার রাশির যদি শুধু মান থাকে তাইলে এইটাকে তো আর আলাদা করে মডিউলাস দেওয়ার দরকার নাই। কেন মডিউলাস দেওয়ার দরকার নাই? কেন মডিউলাস দেওয়ার দরকার নেই? কারণ আপনি তো জানেন যে মান আছে খালি। তো মডিউলাস দিয়ে তো আপনি মানই বুঝান। মডিউলাস দিয়ে আপনি কি বুঝান? মডিউলাস দিয়ে আপনি মানই বুঝান, ঠিক আছে। আচ্ছা ফাইন, ওকে। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমি সরাসরি এখান থেকে কি লিখে দিতে পারবো? আমি লিখে দিতে পারবো যে আমি যদি আসলে ইটা কখনো বাইর করতে চাই, অর্থাৎ লম্ব দিকে একক ভেক্টর যদি বাইর করতে চাই, তাহলে ইটা সমান সমান কি লিখা যাবে? ইটা সমান সমান লিখা যাবে হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি সাইন থিটা, এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। তো এই এ বি সাইন থিটা সমান কি? মডিউলাস অফ এ ক্রস বি। তাইলে এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো ইটা সমান সমান হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ক্রস বি। অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণনকে আপনি যদি তাই ক্রস গুণনের মান দিয়ে ভাগ করেন, দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট, মনে রাখেন এই যে দুইটা ভেক্টরের, মনে রাখেন আজ এরা কথা বলতেছেন, এই যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট পাইছেন, এইটা কিন্তু একটা ভেক্টর রাশি। এইটা কি? এটা একটা ভেক্টর রাশি। সো একটা ভেক্টর রাশিকে আপনি সেই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করবেন। একটা ভেক্টর রাশিকে আপনি সেই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করবেন। তাইলে আপনি কি পাবেন? তাইলে আপনি পাবেন হচ্ছে ওই ভেক্টর রাশির দিক। তাইলে এটা কোন ভেক্টর রাশির দিক? এ ক্রস বি এর দিক। বেসিক্যালি এ ক্রস বি যেদিকে যাচ্ছে, ইটাটাও তো আসলে একই দিক, ক্রস গুণফল এ ক্রস বি। যেমন আগের পৃষ্ঠায় দেখো, এই যে আমি বলছি ইটা ঢুকতেছে ভিতরের দিকে, সো ইটা ভিতরের দিকে ঢুকতেছে মানে কি? এ ক্রস বি এটা কোন দিকে ঢুকতেছে? ভিতরে। আবার এ ক্রস বি এটা কোন দিকে আসতেছে? বাইরে। এ ক্রস বি ঢুকতেছে ভিতরে, এ ক্রস বি আসতেছে বাইরে। সো একক ভেক্টর বাইরে আসতেছে বা একক ভেক্টর ভিতরে ঢুকতেছে, একই। ভেক্টর যেদিকে যাচ্ছে তার একক ভেক্টরও সেদিকে যাচ্ছে, ভেক্টর যেদিকে যাচ্ছে তার একক ভেক্টরও সেদিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম? এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে দুই ভেক্টরের তলের উপর লম্ব তলে একক ভেক্টরের মান কত সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, এখন আসেন ক্রস গুণফলের আমরা আরেক ধরনের অ্যাপ্রোচ একটু দেখি। ক্রস গুণফলের আমরা কি করব? ক্রস গুণফলের আমরা আরেক ধরনের অ্যাপ্রোচ একটু দেখবো। সূত্র যেখানে যেটা লাগে অবশ্যই আমি প্রমাণ করে দেখাবো। আয়া যাস না, ওকে। তাহলে খেয়াল করেন, আমি ধরে নিলাম আমার দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, যে একটা এ ভেক্টর সমান কি? একটা এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং একটা ভেক্টর রাশি আছে হচ্ছে
bxi ক্যাপ প্লাস byj ক্যাপ সরি শুকর আলহামদুলিল্লাহ। না কিছু হয়নি, কিচ্ছু হয়নি ছোট্ট বন্ধুরা, যেটা বলছিলাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ আশা করি শুনতে পাচ্ছেন। সো bxi কে byj ক্যাপ এবং এইখান থেকে খেয়াল করেন সেইটা হচ্ছে bz কে ক্যাপ। আচ্ছা এইটা তো আমি সরাসরি ঢুকতে পারবো না, এইটা সরাসরি ঢুকতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো এইটা সরাসরি যাওয়ার আগে, এটা যেখানে আছে ওখানে থাকুক। এখান থেকে আসেন, আমরা তো এই জিনিসটা জানি না বাচ্চা লোক যে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে ডট গুণফলের ক্ষেত্রে কি হয়, এ ডট বি সমান কি হয়, এ ডট বি সমান হয় এ বি কস থিটা। সো এই দুইটাই এক্স এক্সিস বরাবর, থিটার মান 0 ডিগ্রি, এখানেও এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর, থিটার মান 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এই পুরা ডট প্রোডাক্টের ভ্যালু কি হয়ে যায়? পুরা ডট প্রোডাক্টের ভ্যালু 1 হয়ে যায়। থ্যাংক ইউ বস, আই লাভ ইউ। আই ডট আই জে ডট জে কে ডট কে এটা সমান কি হয়? এটা সমান হয় হচ্ছে 1, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আর ভিন্ন জাতীয় যদি হয় যে আই ডট জে অথবা জে ডট কে অথবা কে ডট আই, তো এইটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে এ বি কস থিটা, আই এর মান 1, জে এর মান 1 কস এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, মাঝখানে অ্যাঙ্গেল কত? মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই দিকে আই ওই দিকে জে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাইলে কস 90 ডিগ্রি, কস 90 এর ভ্যালু কত? কস 90 এর ভ্যালু হচ্ছে 0। এইটুকু আমরা সবাই জানি। থিটা কোণের সাথে ভেক্টর সিয়াম বারবার জানি কি জিজ্ঞেস করতেছস বস, আমি একটু দেখি তারপর তোকে রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তো এইটা আমরা জানি সবাই। তো এইটা কার জন্য আমরা জানি? এইটা আমরা জানি হচ্ছে ডট গুণনের জন্য। এইটা আমরা কার জন্য জানি বাবা? এইটা আমরা জানি হচ্ছে ডট গুণনের জন্য। তাইলে এখন ক্রস গুণনের জন্য যদি আসেন আমরা কি জানি? আমরা জানি এ ক্রস বি ইজ ইকুয়ালস টু কি? ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা, এবং মনে রাখবো হচ্ছে ইটা ইজ পারপেন্ডিকুলার উইথ বোথ এ এন্ড বি। ইটাটা কি হবে? ইটাটা এ এবং বি উভয়ের উপর লম্ব হবে। ইটাটা এ এবং বি উভয়ের উপর লম্ব হবে। নুসাইব আমাকে জিজ্ঞেস করছে, এগুলো দেখার টাইম আছে আমার? ক্রস গুণন করাবেন না? না করাবো না ক্রস গুণন, আজকে ভালো লাগতেছে না। আজকে আমরা একটু আধুনিক পদার্থবিজ্ঞান শিখবো। সো এ ক্রস বি সমান কি? এ বি সাইন থিটা ইটা। সো আমরা এই লজিকটা কাজে লাগাবো। সো এই লজিকটা যদি বাবু আমরা কাজে লাগাই, তাহলে খেয়াল করো এই লজিকটা যদি আমরা কাজে লাগাই, এখন আসেন আপনি ফার্স্টে বাইর করতে চাইলেন, আগে একই জাতীয় গুলার বাইর করি, আই ক্রস আই। তাইলে আই ক্রস আই মানে কি? আই এর মান হচ্ছে 1 ইন্টু সাইন অফ 0 ডিগ্রি ইন্টু ইটা কিছু একটা হবে। তো সাইন জিরোর ভ্যালু কত? সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। সাইন জিরোর ভ্যালু কি? সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। সো সাইন জিরোর ভ্যালু যদি 0 হয়, তাইলে এই পুরা রাশিটা কি হয়ে যাবে? পুরা রাশিটা 0 হয়ে যাবে। তাইলে খেয়াল করেন আই ক্রস আই যেরকম 0 হচ্ছে, তাইলে জে ক্রস জেও হয়ে যাবে 0, এবং কে ক্রস কেও কি হয়ে যাবে? 0। তাহলে এখান থেকে খেয়াল করেন, এই জায়গা থেকে আপনি লিখতে পারবেন আই, বা এখান থেকে তো লেখা হয়েই গেছে, এটা কি আর লেখা লাগবে? যে আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে হচ্ছে 0, এইটুকু বুঝি। আচ্ছা, সো এইখান থেকে আসেন, এবারে আমরা যদি একটু সামনের দিকে আগাই, এইটা তো গেল হচ্ছে সমধর্মী একক ভেক্টরের ক্ষেত্রে।
এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে সমধর্মী একক ভেক্টরের ক্ষেত্রে। সো এবার যদি আমি একটু ভিন্ন ধর্মী একক ভেক্টরের কাছে যাই, সো ভিন্ন ধর্মী একক ভেক্টরের কাছে আসলে এবার মজা হবে। এবার একটু মনোযোগ দিতে হবে দয়া করে। সেটা হচ্ছে আমি করব, একটু খেয়াল করেন, আই ক্রস জে। তাহলে আই ক্রস জে সমান হবে, এই সূত্র কাজে লাগাবো, তাহলে 1 ইন্টু সাইন অফ 90 ডিগ্রি হবে। এটা তো আর বলে দেওয়ার দরকার নাই। 1 সাইন 90 ডিগ্রি ইন্টু কি হবে? ইন্টু হবে হচ্ছে ইটা। ইন্টু কি হবে? ইন্টু হবে হচ্ছে ইটা। এখন এই যে ইটাটা আছে, এই ইটাটা কি? বা এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে লিখতে পারবো আই ক্রস জে সমান সমান হচ্ছে 1 সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে সবগুলা গুণ করলে 1 ইন্টু, এখন আসো ইটা। সো খেয়াল করো, আমার তো এক্সিস কয়টা? আমার এক্সিস তিনটা। আমার এক্সিস তিনটা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এক্স এক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর হচ্ছে কে ক্যাপ। এবং এক্স লম্ব ওয়াই লম্ব জেড, এই তিনটা অক্ষ পরস্পর হচ্ছে লম্ব ডিগ্রি। এই তিনটা অক্ষ কি পরস্পর, মানে 90 ডিগ্রি। সো তিনটা অক্ষ যদি পরস্পর 90 ডিগ্রি হয়, সবাই একটু মনোযোগ দাও, যখন আমি আই আর জে এর ক্রস গুণন করব, সো আই আর জে এর ক্রস গুণন করলে এমন একক ভেক্টরটা পাওয়া যাবে যেটা আই এবং জে উভয়ের উপর লম্ব। আই এবং জে কি হবে বাবা? আই এবং জে উভয়ের উপর লম্ব হবে। সো আই এবং জে উভয়ের উপর যদি লম্ব হয়, আপনি দেখেন এখানে আছে কি? এখানে আছে আই ক্যাপ, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে জে ক্যাপ। সো আই এবং জে উভয়ের উপর লম্ব কে হবে? উভয়ের উপর লম্ব হবে হচ্ছে কে ক্যাপ। সো আই এবং জে উভয়ের উপর লম্ব কে আছে? উভয়ের উপর লম্ব আছে হচ্ছে কে ক্যাপ। বা এইখান থেকে কি বলতে পারবো? এইখান থেকে বলতে পারবো আই ক্রস জে ইজ ইকুয়ালস টু কি হবে? ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে কে ক্যাপ। আই ক্রস জে ইকুয়ালস টু কি পাবো? আই ক্রস জে ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে কে ক্যাপ। না না, আমি শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডা লাগছে বাবু, এইটা এমন আহামরি কিছু না, দুঃখিত। একটু একটু তো একটু হয়েই যায়, বুঝো না? তো একটু হয়ে যায়, এগুলো নিয়ে এত চিন্তা করার, মনোবেদনা পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করেন যে হওয়ার তো কিছু নাই, আমি তো আই এর সাথে জে গুণ করছি। আমি কি করছি? আমি তো না, ইটার মান হচ্ছে 1, একক ভেক্টরের মান হচ্ছে 1, ইটার মান 1। খেয়াল করেন, আপনি কার কার মধ্যে ক্রস গুণন করছেন? আপনি ক্রস গুণন করছেন হচ্ছে আই এবং জে এর মধ্যে। সো আপনি যখন আই এবং জে এর মধ্যে ক্রস গুণন করছেন, আই এবং জে এর মধ্যে ক্রস গুণন করলে যেই একক ভেক্টরটা আমরা পাবো, সেই একক ভেক্টরটা আই এর উপরেও লম্ব হবে, জে এর উপরেও লম্ব হবে। তো এইরকম ভেক্টর একটাই আছে, এরকম ভেক্টর একটাই আছে, আই এর উপরেও লম্ব, জে এর উপরেও লম্ব। সেই একটা মাত্র ভেক্টর কি? সেই একটা মাত্র ভেক্টর হচ্ছে কে ক্যাপ। সো যখন আমি আই ক্রস জে করব, তখন আমি পাবো হচ্ছে কে ক্যাপ। আই ক্রস জে করব, তখন আমি কি পাবো? তখন আমি পাবো হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসেন, যখন আপনি হচ্ছে জে ক্রস কে করবেন, যখন আপনি জে ক্রস কে করবেন, তাহলে জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে 1, জে কে এর ভ্যালু হচ্ছে 1।
ইনটু হচ্ছে সাইন, ইনটু হচ্ছে সাইন 90 ডিগ্রি, ইনটু কি হবে, ইনটু আসবে হচ্ছে ইটা। তাহলে এখানে 1 ইনটু 1 ইনটু সাইন 90 ভ্যালু 1। এখন ইটাটা কি হবে, ইটাটা হবে এখানে এমন সেই ভেক্টর রাশি কার কার গুণ হইছে খেয়াল করো, কোন কোন ভেক্টরের গুণ হইছে, জে এর সাথে কে এর ক্রস গুণন হইছে। তাহলে এই ইটাটা কি হবে, এই ইটাটা জে এবং কে উভয়ের উপর লম্ব হবে, জে এবং কে উভয়ের উপর লম্ব হবে। তো জে এবং কে উভয়ের উপর যদি লম্ব হয় তাহলে আমি এখানে কি বলতে পারবো, কি বসবে, আই ক্যাপ, অনেকেই বলতেছো। তাইলে বা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো জে ক্রস কে সমান সমান কি, জে ক্রস কে সমান সমান হচ্ছে আই ক্যাপ। এইটাও আরেকটা জগৎ বিখ্যাত লাইন। আর আরেকটা জগৎ বিখ্যাত লাইন আছে, সেটা কি, সেইটা হচ্ছে কে ক্রস আই। কে ক্রস আই সমান সমান কি, কে ক্রস আই সমান সমান হচ্ছে জে ক্যাপ। কে ক্রস আই সমান কি, কে ক্রস আই সমান সমান হচ্ছে জে ক্যাপ। বুঝি, এইটুকু পর্যন্ত আমাদের একরকম কথাবার্তা। আচ্ছা, এখন আসেন একটু মজার একটা কথা বলি, একটু মজার একটা কথা বলি। এখানে সবকিছু ক্লিয়ার, এখানে সবকিছু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই সিয়াম, নুরা, তোরা একটু ধৈর্য ধর, আমি তোদের সাথে কথা বলবো, আমি তো এখন একটা ফ্লোতে আছি, এগুলো বলে নেই, ঠিক আছে? হ্যাঁ, মোহাম্মদ হামিম, তোমাকে চকলেট খাওয়াবো আমি। কতক্ষণ পরে ক্লাসে জয়েন করছো? তোমাকে শুরু থেকে বলবে পণ্ডিত, ভাব দেখলে বাঁচি না। আসো, মনে করেন আমি বললাম এইটা একটা ভেক্টর এবং এইটা আরেকটা ভেক্টর, এই দুইটার মধ্যে আপনি ক্রস গুণন টুনন করবেন। তাহলে ধরে নেন এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর। তো আমি যদি এ ক্রস বি করি, তাইলে এ ক্রস বি করা মানে কি, এ ক্রস বি করা মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি। তো এই যে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি, এ ক্রস বি সমান কি, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। এ ক্রস বি সমান কি, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। তো এই যে এ বি সাইন থিটা ইন্টু ইটা, এই ইটাটা কোন দিকে যাচ্ছে, এই ইটাটা কোন দিকে যাচ্ছে তুমি খেয়াল করো, এ ক্রস বি কোন দিকে গেছে, ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ইটা কোন দিকে আসছে, ইটা আসছে হচ্ছে বাইরের দিকে। ইটা কোন দিকে আসছে, এত সরি বলতে হবে না, যেটা বুঝছে এখন সেটা বুঝ। আই লাভ ইউ, বুঝায় দিব তো। এদিকে আয়, আই লাভ ইউ, এদিকে আয়, মন খারাপ করিস না, চকলেট খাওয়াবো। দুষ্ট ছেলে, আসো যেটা বুঝাচ্ছি। এইখানে ইটাটা আসলে কোন দিকে গেছে ভাই, ইটাটা আসলে গেছে হচ্ছে উপরের দিকে। ইটাটা কোন দিকে গেছে, ইটাটা গেছে হচ্ছে উপরের দিকে। এই বরাবর কে গেছে, এই বরাবর গেছে হচ্ছে ইটা, বা ইটাটাকে আমি বলি ইটাটা হচ্ছে সারফেস থেকে বাইরের দিকে আসছে, তল থেকে বাইরের দিকে আসছে। ভেরি গুড, বাহিরের দিকে, দুষ্টুমি করিস না। আচ্ছা, এখন আপনাকে যদি বলি যে ভাই আপনি বি ক্রস এ করেন, তো বি ক্রস এ করলে আপনি কি পাবেন, বি ক্রস এ করলে আপনি পাবেন হচ্ছে বি এ সাইন থিটা ইন্টু, এখন ইটা কোন দিকে গেছে বাবা, ইটা উপরের দিকে গেছে না। এখন এটা একটু বুঝেন, দয়া করে একটু সবাই বুঝেন। এখানে আপনি বি ক্রস এ করতেছেন, তো বি ক্রস এ করলে এখন যেই ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা, ভেরি গুড, তল থেকে ভেতরের দিকে যাবে, তল থেকে ভেতরের দিকে যাবে। সো তল থেকে ভেতরের দিকে বা নিচের দিকে, যেদিকেই এটা নামুক, তো আমি এইটাকে কি ইটা বলতে পারবো, নাকি আমি এইটাকে মাইনাস ইটা বলবো? আমাকে একটু এইটা বলেন, এইটা কি হবে, মাইনাস ইটা হবে নাকি ইটা হবে, কোনটা হবে, মাইনাস ইটা হবে নাকি ইটা হবে? বি, এক্সকিউজ মি, বি ক্রস এ, বি ক্রস এ করতেছি, তাইলে বি ক্রস এ করলে তল থেকে ভিতরের যাবে। তাহলে এখন বুঝেন, ধরেন
আপনি এক্স এক্সিস বরাবর আছেন, এটা মনে করেন আপনি একটা সংখ্যা রেখা আঁকছেন, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাইলে ডান পাশে গেলে প্লাস এক্স এক্সিস, বাম পাশে আসলে মাইনাস এক্স এক্সিস, এটা বুঝতে কারো আপত্তি নাই। তাহলে আপনি যখন এক্স এক্সিসের ধনাত্মক দিকে যাবেন তখন আপনি বলবেন এই দিকে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এক্স এক্সিসের ধনাত্মক দিক বুঝাচ্ছে। আপনি যদি এক্স এক্সিসের ঋণাত্মক দিকে আসেন বা বিপরীত দিক আসেন, আপনি বলবেন মাইনাস আই ক্যাপ, আপনি এখানে মাইনাস আই ক্যাপ বলবেন। তারপরে আপনি চিন্তা করেন ওয়াই এক্সিসের উপরের দিকে গেলে আপনি বলবেন এইখানে হচ্ছে জে ক্যাপ, বা এটাকে আপনি প্লাস জে ক্যাপ বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে নিচের দিকে যদি নামে তাহলে এইটাকে আপনি কি বলবেন? এইটাকে আপনি বলবেন হচ্ছে মাইনাস জে ক্যাপ, এটাকে আপনি কি বলবেন? মাইনাস জে ক্যাপ। তাহলে খেয়াল করেন, আপনি তো বুঝতেছেন যে এ ক্রস বি আসছে বাইরে বা উপরে, আর বি ক্রস এ ঢুকতেছে ভিতরে। বি ক্রস এ কোন দিকে ঢুকতেছে? এই বি ক্রস এ যাচ্ছে হচ্ছে তল থেকে ভেতরে বা নিচে। তো একটা হচ্ছে ভেতরে বা নিচে, আরেকটা হচ্ছে উপরে বা বাইরে। উপরে বা বাইরে, তো এই দুইটা তো একই দিক না বাবা, একই সরল রেখা বরাবর আছে, একই সরল রেখা বরাবর আছে, কিন্তু বিপরীত দিক। জাস্ট লাইক এই ছবিটার মতো। এই ছবিটা দেখলেই জীবন সুন্দর হয়ে যাবে, যে আপনি যখন এক্স এক্সিসের ধনাত্মক দিকে যাচ্ছেন, এক্স এক্সিসের ডান পাশে যাচ্ছেন, ডান পাশে গেলে আপনি আসলে প্লাস যাচ্ছেন, তাইলে আপনি লিখবেন প্লাস আই বা শুধু আই। যখন বাম পাশে আসবেন তখন লিখবেন মাইনাস আই। তাহলে এইখানে আমরা কি লিখবো? এইখানে আমরা লিখবো হচ্ছে, এইখানে আমরা কি লিখবো? এইখানে আমরা লিখবো হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু মাইনাস ইটা। বা এই জায়গা থেকে খেয়াল করেন, এই জায়গা থেকে খেয়াল করেন, এই জিনিসটাকে উপরে নিয়ে যাই, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে বা বি ক্রস এ ইজ ইকুয়ালস টু হচ্ছে, মাইনাসটাকে সামনে নিয়ে আসো, মাইনাস এ বি সাইন থিটা, তো এটা তো আর কোনো পার্থক্য নাই, তাহলে এটাকে লিখো মাইনাস এ বি সাইন থিটা ইন্টু ইটা। তাইলে এখন খেয়াল করেন, এই যে এ বি সাইন থিটা ইন্টু ইটা, এইটা সমান কি? এটা সমান হচ্ছে এ ক্রস বি। তাইলে এই এ বি সাইন থিটা সমান হচ্ছে এ ক্রস বি। তাইলে এইখান থেকে বলেন বা বি ক্রস এ is equals to minus a cross b, বিপরীত দিক। এখানে মাইনাস মানে মানের দিকে নেগেটিভ না, মান একই, মান একই, মান একই, মান সমান, দিক বিপরীত। a ক্রস b মাইনাস a b ক্রস a। এ বি সাইন থিটা লিখছি তো ভাই, এই যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা লিখছি। কোন জায়গাটা আরিফ ভাই, কি সমস্যা হয়েছে? ক্লিয়ার? ওকে, সেরা। সেরা। তাহলে খেয়াল করেন এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ, বা উল্টাটাও লিখতে পারি, আমি এখান থেকে বলতে পারি এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। এইটা বলা যায়, এটা হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে এ ডট বি সমান আসলে বি ডট এ বলা যায়। সো ডট গুণন আর ক্রস গুণন ইন এ নাটশেল আপনি এটাকে এইভাবে মনে রাখতে পারেন, যে ডট গুণন বেসিক্যালি স্থান অদল বদল করলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু ক্রস গুণনে স্থান অদল বদল করলে চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে মানের আগে মাইনাস আসবে না, না না না, মানের আগে মাইনাস আসবে না, মান একই, শুধু দিক বিপরীত। মান একই, দিক বিপরীত। মান সমান দিক বিপরীত। মান সমান দিক বিপরীত, ঠিক আছে?
আচ্ছা, এত কথা কেন বলছি, এত কথা এই কারণে বলছি, সেটা হচ্ছে এই যে এখানে আমরা অনেক জ্ঞানের কথা বলেছিলাম, এই যে এখানে আমরা অনেক জ্ঞানের কথা বলেছিলাম, তাহলে এই অনেক জ্ঞানের কথা কি আমরা একটু চাপিয়ে দিয়ে ছোট করে ফেলবো? তাহলে ছোট করে ফেলি, আমরা এখান থেকে আরো অনেক জ্ঞানের কথা বলবো। তাহলে খেয়াল করো, এইখানে আমরা যে তিনটা গুণ করছি, সেটা একটু খেয়াল করেন। এই তিনটা গুণের মধ্যে একটা ব্যাপার ছিল, এই তিনটা গুণের মধ্যে কিরকম ব্যাপার ছিল, তুমি তোমার তিনটা একক ভেক্টরকে চিন্তা করো। তুমি কি চিন্তা করবা? তুমি তোমার তিনটা একক তোদেরকে কি কি করবো মানে ভালোবেসে। খেয়াল করো, তিনটা একক ভেক্টর আছে। এইখানে আছে আই ক্যাপ, এইখানে আছে জে ক্যাপ, এইখানে আছে কে ক্যাপ। সো দেয়ার ইজ এ থিং যেটাকে আমরা বলি হচ্ছে সাইক্লিক অর্ডার। সাইকেলের চাক্কা কি করে? ঘুরে ঘুরে আসে। সো সাইক্লিক অর্ডার কি বলছে? যখন তুমি সাইক্লিক অর্ডার মেনটেইন করবা, আই এর সাথে জে ক্রস গুণন করবা, আই এর সাথে জে ক্রস গুণন করলে তুমি পাবা কে। আই এর সাথে জে ক্রস গুণন করলে তুমি পাবা কে। আবার জে এর সাথে কে ক্রস গুণন করলে, জে এর সাথে কে ক্রস গুণন করলে তুমি পাবা হচ্ছে আই। জে এর সাথে কে ক্রস গুণন করলে তুমি পাবা কি? আই। আবার কে এর সাথে আই, কে এর সাথে আই গুণন করলে তুমি পাবা হচ্ছে জে। সো এইটা হচ্ছে রেগুলার অর্ডার, নরমাল অর্ডার। সো রেগুলার বা নরমাল অর্ডারে আমরা কি পাইছি? রেগুলার বা নরমাল অর্ডারে আমরা পাইছি, দেখো, আই জে, আই এর পরে জে, তাইলে কি পাবো? কে ক্যাপ। আচ্ছা, জে এর পরে কে, তাহলে জে কে, তাইলে জে কে করলে কি পাবো? জে কে করলে পাবো আই ক্যাপ। এগুলোই উপরে লেখা আছে। এরপরে কি করব? কে ইনটু আই, এইটা করলে কি পাবো? এইটা করলে পাবো হচ্ছে জে ক্যাপ। সো এইটা হচ্ছে যখন আমি সাইক্লিক অর্ডার মেনটেইন করতেছি। আচ্ছা, তো সবসময় সাইক্লিক অর্ডার মেনটেইন হবে না। এইটাই আসলে ক্রস গুণনের সৌন্দর্য, যে ক্রস গুণন দিয়ে আমরা যা খুশি তাই করতে পারি। লিটারেলি ক্রস গুণন দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, আল্লাহ দুনিয়ার নাই যে হেন ক্ষেত্রফল আমরা ক্রস গুণন দিয়ে বের করতে পারি। সো যখন আপনার এই সাইক্লিক অর্ডার মেনটেইন হবে না, সাইক্লিক অর্ডার মেনটেইন না হওয়া মানে কি? আপনার আই ক্রস কে হয়ে যাবে। আই এর সাথে কি কে আসে পরে? আই এর পরে কি আসে? জে। জে এর পরে আসে কি? কে। কে এর পরে আবার ঘুরে আসে আই। কিন্তু এখন আমি বলতেছি যে ভাই, এখন আমি যে এখানে কি আছে? কে ক্রস আই। আমি বললাম না, কে ক্রস আই দিয়ে হবে না, আমি আই ক্রস কে করব। তো খেয়াল করো, তুমি যখনই আসলে দুইটা ভেক্টরের ক্রস গুণন করবা, 3 নাম্বার ভেক্টরটা আগের দুইটা ভেক্টরের উপর লম্ব হবে। তাহলে আই এবং কে, এই দুইটার উপর লম্ব কে? এই দুইটার উপর লম্ব জে। আই এবং কে, এই দুজনের উপর লম্ব কে হবে? জে। কিন্তু কথা হচ্ছে এটা তো উল্টা দিকে ঘুরছে। আই ক্রস জে যেদিকে ঘুরছে, আই ক্রস কে তার বিপরীত দিকে ঘুরতেছে না? বুঝতে পারছেন? এই যে এখানে খেয়াল করেন, কে ক্রস আই, কে ক্রস আই, কে থেকে আই এর দিকে গেছে। সো কে থেকে আই এর দিকে গেছে ক্লকওয়াইজ রোটেশন, তাহলে গুণফল কোন দিকে? ভিতরের দিকে। কিন্তু এখন আই ক্রস কে কোন দিকে আসতেছে? বাইরের দিকে। সো দিক পাল্টায় যাবে। সো যখন ক্লকওয়াইজ রোটেশন মেনটেইন করবে, কে ক্রস আই সমান জে হবে। কিন্তু যখন উল্টায় যাবে, আই ক্রস কে, আই ক্রস কে সমান আসবে মাইনাস জে। বাকিগুলো অ্যাজ ইট ইজ সিম্পল। জে ক্রস কে সমান আই, তাহলে উল্টায় দাও এবার, কে ক্রস জে সমান সমান হচ্ছে মাইনাস আই। কে ক্রস জে সমান হচ্ছে মাইনাস আই। এবং লাস্টেরটা আই ক্রস জে, আই ক্রস জে হইলে কি হবে? কে হবে। তাহলে জে ক্রস আই করলেও কে হবে, কিন্তু অপোজিট দিকে মাইনাস হবে। তাহলে এইখানে বলতে পারবো হচ্ছে জে
ক্রস আই সমান সমান হচ্ছে মাইনাস কে। জে ক্রস আই সমান কি হবে? জে ক্রস আই সমান সমান হবে মাইনাস কে। সো এই হচ্ছে আমাদের 3 দুগুণে 6টা একক ভেক্টরের সূত্র, যে এই জিনিসপত্রগুলো আমাদের ডট প্রোডাক্টের জন্য অনেক বেশি লাগবে। সরি, ডট প্রোডাক্ট তো না, ক্রস প্রোডাক্টের জন্য লাগবে। সো মনে রাখবো, একক ভেক্টর যখন সমজাতীয় হবে, সমজাতীয় যখন হবে, আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে সমান হবে হচ্ছে 0। সমজাতীয় একক ভেক্টরের, সমজাতীয় একক ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0, কারণ সাইন থিটা, সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা খুব ছোট্ট একটা জিনিস যেটা বেসিক্যালি নির্ণায়কের ফরম্যাটে আমরা ক্রস গুণনকে ফেলতে পারি। সো নির্ণায়কের ফরম্যাটে আমি যদি ক্রস গুণনকে ফেলি, সো নির্ণায়কের ফরম্যাটে ক্রস গুণনকে ফেললে আমি কি লিখতে পারি? আমি ধরে নিলাম যে আমার একটা ভেক্টর এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং এইখান থেকে বি ভেক্টর সমান কি? বি ভেক্টর সমান হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাইলে এইখান থেকে যখন আপনি এ ক্রস বি করবেন, তো ক্রস গুণফলের এই হচ্ছে মোটামুটি নির্ণায়ক দিয়ে ব্যবহার করা জাতীয় সূত্র। সেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, এবং এইটার নিচে হচ্ছে আমি 3টা একক ভেক্টরের করসপন্ডিং ভ্যালুগুলা বসাবো, এ এক্স এ ওয়াই এ জেড এবং বি এক্স বি ওয়াই সরি বি জেড। তো এরপর এটা থেকে নির্ণায়ক সলভ করবেন, এখান থেকে ক্রস গুণফল বের করবেন, যেটা কি হবে? যেটা হবে হচ্ছে অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। তো এই হচ্ছে ক্রস গুণফল নিয়ে আমাদের প্রিলিমিনারি কথাবার্তাগুলো। ও না, আরেকটু কথাবার্তা বাকি আছে, আর একটু কথাবার্তা বাকি আছে, ক্ষেত্রফলের কিছু কথাবার্তা বাকি আছে। সো ক্ষেত্রফলের কথাবার্তাগুলো একটু বলে ফেলি, তারপরে আপনাদের সাথে কথাবার্তা বলবো। ঠিক আছে? আহ আহ নির্ণায়ক কি পড়িস নাই বাবু? এই যাও, ব্রেক 2 মিনিট, ওয়াশরুমে গিয়ে আসো। নির্ণায়ক কি পড়েন নাই নাকি? নির্ণায়ক কি পড়া হয় নাই? ম্যাথে অনেকেই নির্ণায়ক বলছে তো। পানি খায় ভাই, পানি খায়, পানির অপর নাম জীবন। পানি খেতে হবে প্রচুর, দিনে মোটামুটি 4-5 লিটার পানি খেয়ে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। নির্ণায়ক আমি পড়াবো? অদ্ভুত। यही बाकी रह गया है, यही बाकी रह गया है। ক্রস গুণফল একটা অঙ্ক করো, একটা অঙ্ক করো, আমি পরের পড়াটা একটু গুছাই। কোয়েশ্চেনে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু আমার জাতীয় সূত্র টুয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 4k, এবং বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আই মাইনাস জে প্লাস টুয়াইস কে। আপনাকে বাইর করতে বলছে ভেক্টর দ্বয়ের
লম্ব বরাবর একক ভেক্টরটি কি বলছে আপনাকে? আপনাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, সো দুইটা ভেক্টর দেওয়া থাকলে আপনাকে বলছে যে এই দুইটা ভেক্টরের তুমি কি করো, এই দুইটা ভেক্টরের লম্ব তলে তুমি হচ্ছে একক ভেক্টরের মান নির্ণয় করো। সো যখনই আপনাকে বলবে হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো, দুইটা ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো, তখনই তুমি বুঝবা যে তোমাকে আসলে ক্রস প্রোডাক্টের দিক বাইর করতে বলছে। তোমাকে আসলে কি বাইর করতে বলছে? তোমাকে আসলে ক্রস প্রোডাক্টের দিক বাইর করতে বলছে। এই হচ্ছে তোমার কাজ, ক্রস প্রোডাক্টের দিক বাইর করতে বলছে। কি জানি বুঝেন নাই আগের স্লাইডে? কি বুঝেন নাই শিহাব? সিয়াম, হ্যাঁ বুঝছি তো ভাই, বুঝছি। শাহজাহান তপন স্যার এক জিনিস লিখছে, ইসাক স্যার এক জিনিস লিখছে, কিন্তু আমিও তো পড়ছি এইসব বই, প্রায় একই জিনিস লিখছে, খুব বেশি পার্থক্য নাই। এখন পড়েন, ইসাক স্যারের বই ভাল লাগলে ইসাক স্যারেরটা পড়েন, আমার শাহজাহান তপন স্যারের বই ভাল লাগে, আমি শাহজাহান তপন স্যারের বই পড়ি। সো পড়েন, যেটা ইচ্ছা পড়েন। এগুলা দিয়ে কেমন ম্যাথ আসে? এগুলা দিয়ে খুব ভালো ম্যাথ আসে আলহামদুলিল্লাহ। আরে সাবাস, টোয়াইস আই মাইনাস 8 যে হয় নাই, হয় নাই। এ আর বি এর মান আলাদা করে কিভাবে বের করব, এটা পারার কথা, আমরা করছি। এ আর বি এর মান আমরা কিভাবে বাইর করি আমরা জানি। ইঞ্জিনিয়ারিং এর জন্য হইলে সেলু স্যারের বই পড়া ভালো। আগে তপন স্যারের বই পড়বেন, তারপরে সেলু স্যারের বই থেকে ম্যাথ করবেন। আগে তপন স্যারের বই পড়বেন, তারপরে হচ্ছে সেলু স্যারের বই থেকে ম্যাথ করবেন। আগে তপন স্যারের বই, তারপরে হচ্ছে সেলু স্যারের বই থেকে ম্যাথ। আচ্ছা, এই জিনিস ধরেন আপনি যখন লিখবেন আই জে কে নির্ণায়ক, যেটা আমরা ম্যাথে পড়ছি ভালো আশা করি আমি, তো তারপরেও একটু কান্নাকাটি দেখে বলে দিচ্ছি, এক্স এ ওয়াই এ জেড এবং হচ্ছে এখানে বি এক্স বি ওয়াই বি জেড। আচ্ছা, তো নির্ণায়ক করা মানে কি? নির্ণায়ক করা মানে হচ্ছে যে কোনো একটা রাশি নিব, ওই রাশিটার রো কলাম বাদ দিব। তো যে কোনো একটা রাশি নিব বলতে খেয়াল করো, যারা বুঝেন ভেরি গুড করে ফেলেন, যারা বুঝেন না খেয়াল করেন, যখন আপনি আই কে ধরবেন, সো আই এর রো কলাম বাদ দিবেন, সো আই এর রো কলাম বাদ দিলে আপনি কি লিখতে পারবেন? আই এর রো কলাম বাদ দিলে আপনি লিখতে পারবেন হচ্ছে সমান সমান আই ক্যাপ। তাহলে তো ওটা তো বাদ দিয়ে দিছেন, বাকি যা ছিল দুনিয়ায় এগুলা দিছেন বাদ। তাইলে আছে কি? আছে হচ্ছে এই রাশিগুলা। তো এইটার সাথে এইটাকে গুণ করবেন, উপরেরটার সাথে কোনাকুনি নিচেরটাকে গুণ করবেন, একটা মাইনাস চিহ্ন দিবেন, তারপর নিচেরটার সাথে উপরেরটাকে গুণ করবেন, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। তাহলে আপনি কি লিখবেন? আই ক্যাপ ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, এইটা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে মাঝখানের রাশিটা, এটা একটু মজার, এইটা আছে হচ্ছে জে। তো এখানে আপনি প্লাস জে লিখতে পারেন, কিন্তু প্লাস জে লিখতে আমার ভালো লাগে না, তো আমি এই জায়গায় লিখি হচ্ছে মাইনাস। নির্ণায়কের এই সেকেন্ডটা মাইনাস লিখলে আমাদের জন্য সূত্রে সুবিধা হয়। তো আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে যখন আপনি জে ক্যাপ লিখছেন, জে ক্যাপের রো কলাম বাদ, এবং এখানে অবশ্যই মাইনাস দিবেন, মাইনাস মাস্ট ফরজ। তাহলে জে ক্যাপের রো কলাম বাদ দিলে কোনাকুনি গুণ এক্স বিজেড মাইনাস বিএক্স এজেড। তাইলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে এ এক্স বিজেড মাইনাস বিএক্স এজেড প্লাস কে ক্যাপ
এরকম নিয়মটা মনে রাখবেন, প্লাস মাইনাস প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, যখন কে ক্যাপ লিখতেছেন তাহলে কে রো কলাম বাদ, তাহলে উপরেরটা বাদ নিচেরটা বাদ, তাহলে কি থাকে এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। তো এইখানে লিখতে পারবো হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। এই হচ্ছে আমার নির্ণায়ক করার স্টাইল। এটা আপনি এবার ম্যাথ দিয়ে নিজের মতো করে সলভ করবেন। তো অনেকেই একটা কমন অ্যান্সার বলছেন, আমি বুঝতে পারছি মোটামুটি হইছে হইছে টাইপ একটা ফ্লেভার, অনেকেই অ্যান্সার করছো, ভেরি গুড ভেরি গুড। ফিজিক্সে হায়ার ম্যাথ, তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্স ভাই ভাই। আমি আর এনামুল ভাই হচ্ছি ভাই ভাই। রাতে এই ক্লাসটা শেষ করে ফেসবুকে শিখবো জিতবো গ্রুপে একটা ছবি আপলোড হবে আমার আর এনামুল ভাইয়ের, ক্যাপশন এইটাই হবে, ম্যাথ ফিজিক্স ভাই ভাই, ঠিক আছে? আচ্ছা, দুষ্টুগুলো। সো আমরা কি চাই? আমরা হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক বাইর করতে চাই। তো আমরা কিভাবে করব? আমরা জানি এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এইখান থেকে আসেন আমরা কি লিখতে পারবো? আই ক্যাপের নিচে ওই যে 2 -3 4 নির্ণায়ক যে এই যে প্লাস মাইনাস একটা হিজিবিজি হিজিবিজি, -1 আরো প্লাস মাইনাস দেন আপনি 2। তাহলে এইখান থেকে আসেন আল্লাহ রক্ষা করো। তাহলে এই জিনিসটারে আমি যদি এখন নির্ণয় করে ফেলি তাহলে আমি লিখতে পারবো, তোরা আগায় গেছিস আমার থেকে, তাহলে আমি দেখি আই ক্যাপ সমান -6 মাইনাসে মাইনাসে +4 মাইনাস জে 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে মাইনাসে +4। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস কে ক্যাপ, এরপরে হচ্ছে 2 দুগুণে এটাও দেখি 2 দুগুণে 4 হয়ে যায়, এরকম কেন? অদ্ভুত অদ্ভুত। -2 এইটা হয়ে যাবে -3। দ্যাট মিনস এইখান থেকে আসে হচ্ছে মাইনাস অফ টুয়াইস আই মাইনাস অফ 8 জে। কি রে, সব মাইনাস নাকি আল্লাহর ওয়াস্তে? সব মাইনাস নাকি? মাইনাস অফ 5 কে এরকম আসছে নাকি? -2i -8j -5k, ঠিক আছে? আচ্ছা, আরো হার্ড অঙ্ক দিব, জি বস, আরো হার্ড অঙ্ক দিচ্ছি, ধৈর্য ধরেন। তাহলে তোদের আমি নেক্সট যেই ক্লাসটা নিব সেই ক্লাসের টাইটেল কি থাকবে জানাস? আরো হার্ড অঙ্ক করান। ওই ক্লাসের টাইটেলই হবে এইটা, আরো হার্ড অঙ্ক করান, ক্যালকুলাস পরে। তাহলে এ ক্রস বি সমান, এ ক্রস বি এর মান কি হবে? এ ক্রস বি এর মান হবে হচ্ছে √2 -2² প্লাস -8² প্লাস -5²। দ্যাট মিনস এইটা হচ্ছে 4 প্লাস 64 প্লাস 25, তার মানে 68, আর 25 তার মানে হচ্ছে 93 নাকি? √93। তো এখন আমরা কি লিখতে পারবো? সুতরাং আমরা লিখতে পারবো হচ্ছে এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি ইন্টু ইটা। সুতরাং ইটা সমান কি লেখা যাবে? ইটা সমান লেখা যাবে হচ্ছে মাইনাস, যদি তুই কমন নেস, মাইনাস কমন নিলে তুই লিখতে পারবি টুয়াইস আই প্লাস 8j প্লাস 5k ডিভাইডেড বাই √93। বুঝি? ওকে ফাইন। সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝলাম আমরা জাস্ট একটা সূত্র দেখলাম যে আমরা এই ফরম্যাটে ম্যাথ ট্যাথ করতে পারি। তো আমাদের আরো কিছু কথাবার্তা বাকি থাকে। তো আরো যে কিছু কথাবার্তা বাকি থাকে, তো তুমি চিন্তা করো যে তোমাকে
যে কোনো একটা র্যান্ডম শেপ দেওয়া আছে, একটা সামান্তরিক ক্ষেত্র টাইপের কিছু একটা দেওয়া আছে, আমি ধরে নিলাম যে এটা একটা সামান্তরিক ক্ষেত্র। এটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক বা সামান্তরিক, যাই বলি না কেন। তো এই যে সামান্তরিকটা আছে, তো এই সামান্তরিকের এই বাহুটাকে আমি মনে করলাম হচ্ছে এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমিটাকে আমি বললাম হচ্ছে এ, বা এটা হচ্ছে একটা বাহু। ভূমি তো বলা যায় না, এটা হচ্ছে একটা বাহু। তো এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে এ। আর এইখানে একটা বাহু আছে, ধরে নিলাম এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে বি। আচ্ছা, সো এই দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণ ধরলাম, যে মধ্যবর্তী একটা কোণ দিয়ে দেওয়া আছে কি? মধ্যবর্তী একটা কোণ দিয়ে দেওয়া আছে হচ্ছে থিটা। তাহলে এখন এই যে উপরের কৌণিক বিন্দুটা আছে, এই কৌণিক বিন্দু থেকে আমি মনে করলাম যে আমি এই ভূমির উপর বা নিচের বাহুটার উপর একটা লম্ব টানি। তো এই নিচের বাহুর উপর আমি কি করলাম? নিচের বাহুর উপর আমি একটা লম্ব টানলাম। তো এইটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি লম্ব বা এইটাকে আমি উচ্চতা বলতে পারি না? এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি লম্ব বা উচ্চতা বলতে পারি। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হচ্ছে এইচ। তাহলে এই যে ভিতরের ট্রায়াঙ্গেলটা থাকে, এই ভিতরের ট্রায়াঙ্গেল থেকে তুমি খেয়াল করো, তুমি কি জানো? সবিতালাল অজ্ঞ। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এইচ ডিভাইডেড বাই বি। বা এইখান থেকে কি লিখতে পারো? এইখান থেকে লিখতে পারো এইচ ইকুয়ালস টু হচ্ছে বি সাইন থিটা। এইখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে এইখানে খেয়াল করেন, আপনি দুইটা রাশি পাচ্ছেন। একটা হচ্ছে এই সামান্তরিকের কি? সামান্তরিকের উচ্চতা। আর আরেকটা হচ্ছে সামান্তরিকের কি? এক বাহুর দৈর্ঘ্য। তো এই সামান্তরিকের উচ্চতার মান আবার কি? উচ্চতার মান হচ্ছে আবার বি সাইন থিটা। সো এই জায়গায় আমি যদি আসলে বলি যে আমি এই সামান্তরিকের এরিয়া বাইর করতে চাই, আমি কি চাই বাবা? আমি হচ্ছে এই সামান্তরিকের এরিয়া বাইর করতে চাই। তাহলে সামান্তরিকের এরিয়া সমান কি হবে? সামান্তরিকের এরিয়া সমান আসবে হচ্ছে নর্মাল সূত্র আমাকে কি বলে? ভূমি ইন্টু উচ্চতা। সো ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এ। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। সো এইটা সমান কি লেখা যাবে? এইচ। এইচ এর জায়গায় কি লেখা যাবে? এইচ এর মান লেখেন বি সাইন থিটা। এইচ এর মান হচ্ছে বি। কি এরকম হলো কেন? এইচ এর মান কি? এইচ এর মান হচ্ছে বি সাইন থিটা। এটাকে আমি কি লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো এ বি সাইন থিটা। এই যে এ বি সাইন থিটাটা পাইছি, এই এ বি সাইন থিটাটা কি? এই এ বি সাইন থিটাটা হচ্ছে বাবা এইটা কি? ক্রস গুণফলের মান না? এইটা কি আসলে তোমাকে ক্রস গুণফলের মান বুঝাচ্ছে? ক্রস গুণফলের মান বুঝাচ্ছে। তাহলে এই যে ক্রস গুণফলের মান বুঝাচ্ছে, এই ক্রস গুণফলের মানটাই আসলে তোমাকে কি বুঝাচ্ছে? সামান্তরিকের এরিয়া বুঝাচ্ছে। ক্রস গুণফলের মান তোমাকে কি বুঝাচ্ছে? ক্রস গুণফলের মান তোমাকে সামান্তরিকের এরিয়া বুঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ক্রস গুণফলের একটা ব্যবহার পাইলাম, যে ক্রস গুণফল দিয়ে আমরা কি করতে পারি? ক্রস গুণফল দিয়ে আমরা হচ্ছে সামান্তরিকের এরিয়া বাইর করতে পারি। ক্রস গুণফল দিয়ে আমরা কি করতে পারি? ক্রস গুণফল দিয়ে আমরা সামান্তরিকের এরিয়া বাইর করতে পারি। আশা করি ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। আশা করি ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে এখান থেকে একটু সামনে আগাই, আরেকটা সিনারিও একটু দেখি। আরেকটা সিনারিও কি দেখবো? এইবার মনে করেন আমার মন চাইলো যে ভাই এবার আমরা একটা ত্রিভুজ বাঁধি। বান্ধেন? ত্রিভুজ এটা এরকম কেন? অদ্ভুত। এত সুন্দর ত্রিভুজ তো আমি বাঁধতে চাই নাই। সবই এরকম ত্রিভুজই বাঁধবেও মানে বিশ্রী। ভয়ঙ্কর। কি দিয়ে কি হয়ে যাচ্ছে? এই অবস্থা না? টেকনোলজি। ওকে, তাহলে খেয়াল করেন, খেয়াল করেন এইখানে আমরা কি পাইছি? এইখানে আমরা একটা
ত্রিভুজ ক্ষেত্র পাইছি। এখানে আমরা কি পাইছি? এখানে আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র পাইছি। তাইলে এই বাহুটা কত? ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে বি। এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ওই যে সর্বোচ্চ কৌণিক বিন্দু, সর্বোচ্চ কৌণিক বিন্দু থেকে ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বস। ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এবার এই সর্বোচ্চ বিন্দু থেকে আমি একটা লম্ব টান দিছি। তো এই যে সর্বোচ্চ বিন্দু থেকে আমি একটা লম্ব টান দিছি, এই লম্বটা যদি এইচ হয়, তাইলে এই এইচ সমান কি হবে? এইচ সমান হবে হচ্ছে বি সাইন থিটা। এইচ সমান কি হবে? এইচ সমান হবে হচ্ছে বি সাইন থিটা। তো আমি যদি ত্রিভুজের এরিয়া বের করতে চাই, তাহলে ত্রিভুজের এরিয়া সমান আমি কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের এরিয়া জানি না আমরা সবাই। তো এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটারে চাইলে আপনি কি লিখতে পারেন? হাফ ইন্টু ভূমিটা কত? এ, ইন্টু উচ্চতা কত? এইচ। বা এইটাতে লিখতে পারি হাফ ইন্টু এ বি সাইন থিটা। কারণ এইচ সমান কি? এইচ সমান হচ্ছে বি সাইন থিটা। এইচ সমান কি? এইচ সমান হচ্ছে বি সাইন থিটা। তাইলে এইখান থেকে খেয়াল করেন, আপনি বলতে পারবেন ত্রিভুজের এরিয়া, ত্রিভুজের এরিয়া সমান কি? ত্রিভুজের এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি। মানে ক্রস গুণফলের মানের অর্ধেক করলে আমরা কি পাই? ক্রস গুণফলের মানের অর্ধেক করলে আমরা বেসিক্যালি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। বুঝি? আই লাভ ইউ। এরকম হয় না, ঠিক আছে? এই যে ফালতু কথা বলস, যাবি তো যা। যখন ক্লাস করস কলেজে বা প্রাইভেট, যদি অফলাইনে কোথাও পড়স, তুই যখন বাথরুমে যাইস তখন তোর জন্য স্যারে ব্রেক দেয়। হ্যাঁ, কোনোরকম মাথা নিচু করে স্যার একটু যাচ্ছি, স্যার বললো তাড়াতাড়ি মাথা নিচু করে চলে যাচ্ছি, ক্লাসে আরো 50টা ছেলে মেয়ে বসে রয়েছে, এর মাঝখানে আমি টয়লেট যাচ্ছি, তোকে এখন ব্রেক দেব। ব্রেক দিয়ে আমরা এখানে 600-700 মানুষ না কয় লাখ মানুষ আমরা এখানে বসে আছি, আমরা সবাই বসে থাকবো, ঠিক আছে? বসে বসে তুমি ওখানে বাথরুম থেকে ইটিস ফিটিস করে পয় পরিষ্কার হয়ে ফেরত আসবে, আমরা সবাই এখানে বসে বসে এখানে কি করবো? একজন একজনের চেহারা দেখবো। নষ্ট গুলো, নষ্ট। আরেকটা ভাই, ব্রেক, একজন ব্রেক বানান লিখছে, BRAK, ব্রেক দেন। ও বলছে ভাই ব্রেক দেন, মানে না তুই ইংলিশে ভালো করলি, না তুই ফিজিক্সে ভালো করলি, না মানে একটা ঘের কে করে দিলি। তাহলে আয়, ডট গুণফলের এখনই ছুটি দিয়ে দিব, আমি একদম ছুটি দিয়ে দিব, ক্লাস শেষ হয়ে যাবে আর 15 মিনিট পরে। ডট গুণফলের সবচাইতে ভালো ব্যবহার কি ছিল? ডট গুণফলের সবচাইতে ভালো ব্যবহার ছিল দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। ডট গুণফলের সবচাইতে ভালো ব্যবহার কি ছিল? দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। সো ক্রস প্রোডাক্টের ব্যবহার কি বাবু? ক্রস প্রোডাক্টের ব্যবহার হচ্ছে এই যে মাত্র আমরা পড়লাম, ক্রস প্রোডাক্টের ব্যবহার কি? ক্রস প্রোডাক্টের ব্যবহার হচ্ছে এরিয়া বের করা। ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা কি করি? ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা এরিয়া বের করি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আপনাকে যদি এখন আর সূত্র লিখবো না, আগের পৃষ্ঠায় বলে আসছি। সো আপনাকে যদি ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকে, তাহলে আপনি কি বলতে পারবেন? ত্রিভুজ ক্ষেত্রের এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু মডিউলাস এ ক্রস বি, হাফ ইন্টু মডিউলাস এ ক্রস বি। আচ্ছা,
আপনাকে যদি, এইটাও আমরা কথা বলে আসছি, সামান্তরিকের, দেখো সামান্তরিক মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সব, সামান্তরিকও হবে, আয়তক্ষেত্র হবে, বর্গক্ষেত্র হবে। তো সামান্তরিকের দুই বাহু যদি দেওয়া থাকে, তো সামান্তরিকের দুই বাহু দেওয়া থাকলে এরিয়া হবে হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি, এবং আর একটা স্পেশাল সূত্র, সেইটা হচ্ছে যদি সামান্তরিকের দুই কর্ণ দেওয়া থাকে, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দেশের অবস্থা হচ্ছে এই রকম ভাই, দেশের অবস্থা খুব ভালো, শুকর আলহামদুলিল্লাহ। তো এই যে দেশের অবস্থা, তো এই দেশের অবস্থায় মনে করেন এই হচ্ছে একটা বাহু এ ভেক্টর, এই হচ্ছে একটা বাহু বি ভেক্টর। তো সামান্তরিকের দুই বাহু দেওয়া থাকলে এ ক্রস বি, কিন্তু আপনাকে বলছে সামান্তরিকের দুই কর্ণ দেওয়া আছে। তো কর্ণ দেওয়া থাকলেও আমরা এরিয়া বের করব। এখন মনে করি আমার কর্ণ দুইটা কত, আমার কর্ণ দুইটা কত, এইখান থেকে একটা কর্ণ, এইটাকে আমি ধরলাম যে এইটা হচ্ছে সি ভেক্টর, এইটাকে আমি কি ধরলাম বাবু, এইটাকে আমি ধরলাম হচ্ছে সি ভেক্টর, আর এইখান থেকে আমি ধরে নিলাম আরেকটা ভেক্টর, এই যে এইটাকে আমি কি নাম দিলাম, এইটাকে আমি নাম দিলাম ধরেন ডি ভেক্টর। তো সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে আবারও হবে হাফ ইন্টু মডিউলাস সি ক্রস ডি। সো বর্গের দুই বা সামান্তরিকের দুই বাহু হইলে একরকম সূত্র, দুই কর্ণ হইলে একরকম সূত্র। বুঝতে পারি, বুঝতে পারি। সাইন তো আসলে কোথাও যাবে না, সাইন, এরিয়া মানে ক্ষেত্রফল, কানসা বাড়ায় দিব, এরিয়া মানে ক্ষেত্রফল। তাসমিয়া, ক্যালকুলাস থেকে আসলে বোর্ড পরীক্ষায় অবশ্যই আমরা ক্যালকুলাস করব ভাই, তোমাকে এত সুন্দর করে আমি গত ক্লাসে বললাম যে শুভ ভাই খুব দারুণ করে ক্যালকুলাসটা পড়াইছেন, তো তুমি শুভ ভাইয়ের ওখান থেকে ক্যালকুলাসটা দেখে নিতে পারো। আর আমরা বলছি যে আমাদের ক্যালকুলাস ধরতে 1-2 দিন একটু সময় লাগবে, ক্যালকুলাসটা ধরতে আমার 1-2 দিন একটু সময় লাগবে, ঠিক আছে? তো এখানে আপনি আসলে ক্লাসের মধ্যে এগুলা কান্নাকাটি করে কোনো লাভহীন হচ্ছে না আসলে, ঠিক আছে? আচ্ছা, মেরিটাইমের জন্য আপনি মেরিটাইমের আপনার চিন্তা করতে হবে কেন, আমি বুঝলাম না। মানে একজন ভালো স্টুডেন্ট তো কখনো মানে এইচএসসি তে উঠে সে মেরিটাইম ভার্সিটিতে আমার টার্গেট, এটা তো কেউ চিন্তা করে না। সে তো একদম শুরু থেকেই চিন্তা করবে যে আমার বুয়েট টার্গেট, ঢাকা ভার্সিটি টার্গেট বা মেডিকেল টার্গেট। টার্গেট রাখতে হবে হাই। আপনি যখন হাই টার্গেট রাখবেন তখন সেই টার্গেট মিস করলেও আপনি মাঝারি কোনো একটা জায়গায় আপনি আটকাইতে পারেন। কিন্তু আপনি টার্গেটই রাখলেন খুব ছোট, তো খুব ছোট টার্গেট রাখলে আপনি আসলে কোনোখানেই পৌঁছাইতে পারবেন না, আপনার কোনোখানেই প্রকাশ করার কোনো অপশন নাই। বুঝতে পারছেন? তো টার্গেট ছোট রাখেন না। কোন স্লাইডটা একটু বলবো, আমি বুঝলাম না। কোন স্লাইডটা একটু বলবো? ক্রস গুণফল তো আমরা অনেকক্ষণ থেকে পড়তেছি, এটা নির্ণায়কের বেসিক সূত্র। এইটা হচ্ছে, এরপরে ভেক্টরের ক্রস গুণন দেখছি নানা রকম উপায়ে, এখান থেকে ক্ষেত্রফল বের করার ব্যাপারগুলো বলছি। এরপরে হচ্ছে ক্রস প্রোডাক্টের কথাবার্তা হয়েছে, ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করার কথা বলছি। ওকে, ওকে। কি হয়েছে? বইয়ের রিডিং ক্লাস শুরু হওয়ার আগে দিলে ভালো, ক্লাসের ইমিডিয়েট পরেও যদি দেন তাও অনেক ভালো, বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্লাস মানে টেক্সট বুক রিডিং দিতে পারাটা ভালো, ঠিক আছে? অফলাইনে ক্লাস হইলে তোদেরকে আমি অবশ্যই অনেক খারাপ খারাপ জিনিস খাওয়াইতাম,
কারণ আমার হাতে অপশন নাই, যেমন চিপস, চকলেট, আইসক্রিম কখনো কখনো, বাট এগুলা খুবই খারাপ, খুবই খারাপ। বাট এখন পোলাপান আমার কাছে পড়তে আসছে, তো আমি ওদেরকে কি খাওয়াবো, একটু লেমন জুস খাওয়াবো না, তো আমি লেমন জুস খাওয়াইতাম আর কি। আচ্ছা, a ক্রস b সমান ab sin থিটা, এইটা এখানে নির্ণায়ক ফর্মে দেখানো হয়েছে। i ক্রস j ক্রস i, k ক্রস j সব বলা হয়েছে। লম্ব একক ভেক্টর বাইর করা দেখানো হয়েছে, এখানে যদিও প্লাস মাইনাস দিছে। আচ্ছা, দুইটি ভেক্টর সমান্তরাল কিনা, তো এইটা আসলে তো আমরা জানি, এইটা আসলে আমরা জানি যে আমরা কি জানি, আমরা জানি a ক্রস b, এইটার মডিউলাস যদি নেই, এইটার মডিউলাস হইলে কি হবে, এইটার মডিউলাস হইলে হবে হচ্ছে এ বি সাইন থিটা। সো এখন দুইটা ভেক্টর সমান্তরাল, সো দুইটা ভেক্টর সমান্তরাল মানে এদের মধ্যবর্তী কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। দ্যাট মিনস হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিনস তখন মডিউলাস অফ এ ক্রস বি এর মান কি আসে, এ ক্রস বি এর মান আসে 0 কখন, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল। তো এই হচ্ছে প্যারালাল চিহ্ন, এই হচ্ছে প্যারালাল চিহ্ন। যে এইটা মানে কি, এইটা মানে তো হচ্ছে লম্ব। এইটা হয়তো আমরা 9 10 জ্যামিতিতে অনেক দেখছি যে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব। আর এখানে কি বলতেছি, এখানে বলতেছি এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল। সো দুইটা ভেক্টর সমান্তরাল হইলে এদের ক্রস গুণফলের মান কি হয়, এদের ক্রস গুণফলের মান হয় হচ্ছে 0। সো এইখান থেকে চলেন একটা চুকরি মুকরি ম্যাথ একটু সলভ করে ফেলি। এটা কি বাবু, এটা হচ্ছে চুকরি মুকরি ম্যাথ। তো এই যে চুকরি মুকরি ম্যাথটা আছে, এখানে বলছে যে এ ভেক্টর সমান 5i মাইনাস টোয়াইস জে প্লাস এম কে, অদ্ভুত অদ্ভুত। এবং আপনাকে বলছে যে বি ভেক্টর সমান মাইনাস টোয়াইস আই মাইনাস এন কে প্লাস 2, সরি এখানে এন কে না লিখি, এন জে লিখি, এন জে প্লাস 2k। অদ্ভুত অদ্ভুত। তা আপনাকে বলছে এই যে দুইটা ভেক্টর আমি দেখতে চাচ্ছি, এই দুইটা ভেক্টরের মধ্যে সম্পর্ক কি, এই দুইটা ভেক্টরের মধ্যে সম্পর্ক হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল, প্যারালাল। এই ডান্ডা দুইটা মানে কি, এই ডান্ডা দুইটা মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। তো এই যে সমান্তরাল বা প্যারালাল আছে, এইটার জন্য আপনাকে বের করতে বলছে এম এর মান কত এবং এন এর মান কত। যারা ব্রিলিয়েন্ট, যারা খুব পড়াশোনা পারে, যারা আমাকে এতক্ষণ ধরে বলতেছিল যে ভাই অক্সফোর্ডের ম্যাথ করান, ভাই অক্সফোর্ডের ফিজিক্স ম্যাথ, আচ্ছা আমি সার্চ দেই নাই কখনো, কারণ সার্চ দিলে আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আইআইটির ম্যাথ সার্চ দিছি বা এমআইটির ম্যাথ কখনো সার্চ দিছি, বাট তোদের জন্য দিব, জানার আছে অনেক কিছু। আচ্ছা বস, ম্যাট্রিক্স ভেক্টর এবং নির্ণায়ক ক্যালকুলেটর সহজে ইনপুট করা সম্ভব হবে কি যদি এমসিকিউতে আসে? এইটার জন্য আমি যেটা বলবো, তুমি হচ্ছে চলে যাবা ইউটিউবে, তুমি চলে যাবা হচ্ছে আমাদের শিখর চ্যানেলে, এবং যদি দেখো যে তুমি এখনো আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তাহলে নিজেই নিজের পিঠের উপর তাল ফালাবা, নিজেই নিজের পিঠের উপর তাল ফালাবা, নাহলে আব্বু আম্মুকে বলবো আম্মু আমার পিঠে তাল ফালাও। কেন? কারণ এনাম ভাই বলছে। তাহলে আগে সাবস্ক্রাইব করবা। এরপরে যেটা দেখবা, বেসিক্যালি ক্যালকুলেশনের দুইটা সিরিজ আছে, আমার একটা সিরিজ আছে, এনাম ভাইয়ের একটা সিরিজ আছে। এনাম ভাইয়েরটা বেসিক্যালি ক্যালকুলেটরের হ্যাকস, ক্যালকুলেটর দিয়ে কিভাবে ডিপ ডিপ কনসেপশনের মজার ম্যাথ করা যায় সেগুলা। আর আমারটা আছে হচ্ছে, এটা তোরা জানোস কিনা যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটি গুলা যেমন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি, কৃষি ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটি গুলা ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। কখন? অ্যাডমিশন টেস্টে, যেটা তোমাদের আরো 2 বছর পরে। তো ওই
অ্যাডমিশন টেস্টে আপনি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করবেন ওইটা নিয়ে আমার একটা ছোট্ট সিরিজ আছে, ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর। ওইটা হচ্ছে একটা সিরিজ। আর এনাম ভাইয়ের যেই সিরিজটা আছে ভাই, ওইটা একটা 100 সিরিজ, সেইটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্স, এনাম ভাইয়ের একটা ক্যালকুলেটর হ্যাক্স আছে। তো ওই ক্যালকুলেটরের হ্যাক্সটা সবাই দেখে ফেলেন। সো যদ্দূর আমার মনে আছে, আমিও তো ছোটবেলায় এইসব দুষ্টু দুষ্টু চিন্তা করতাম। সো আপনারা অনেকেই ক্যালকুলাসের কথা বলতেছেন, সো আমরা তো ইনশাআল্লাহ 2-1 মধ্যেই শুরু করব। সো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের একটা পার্ট আছে যেইটাতে লিমিট বসানো যায় 0 থেকে পাই বা 0 থেকে π/2, এরকম বিভিন্ন লিমিট বসানো যায়। তো ওই লিমিটের যে ইন্টিগ্রেশন গুলো আছে সেইগুলা আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি, বাট এটা করার জন্য ক্যালকুলেটর দেখা যায় হচ্ছে অনেক সময় 7-8 সেকেন্ড 10 সেকেন্ড টাইম নেয়। মনে কর একটা বড় ইকুয়েশন তো তুই লিখবি, sin² x + 5 sin x - 2x কিউব, এটারে পুরোটা ইন্টিগ্রেশন করলি, তারপরে লিখবি হচ্ছে নিচে লিমিট হচ্ছে 0, উপরে লিমিট হচ্ছে পাই। যারা জানোস, যারা জানোস না জানবি 2-1 মধ্যে। তো কথা হচ্ছে এইগুলা করা যায়, ম্যাট্রিক্সও করা যায়। আমার যদ্দূর মনে পড়ে আমি ম্যাট্রিক্স করছি। বাট এই জায়গায় আমি তোমাকে এইটা বলবো বাবু, সেটা হচ্ছে আমার এইচএসসি লেভেলে আমাকে আসলে এমন কোনো ম্যাথ সজ্ঞানে স্যাররা দিবেন না বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন টেস্টে, যেইটা আমি ক্যালকুলেটরে সলভ করলে আমার জন্য ইজি হয়, এরকম ম্যাথ দিবে না। এমন ম্যাথই দিবে যেটা ক্যালকুলেটরে করতে গেলে গ্যাঞ্জাম বেশি হয়, আমি হাতে কলমে করে তাড়াতাড়ি হবে, কারণ স্যাররা চায় আমি হাতে কলমে করি। তো এইসব নির্ণায়ক করা যায় ভাই, আমি জানতাম, আমি এখন ভুলে গেছি, সত্যি কথা। এটা আমি আসলে অনেকদিন করি নাই, প্র্যাকটিস করি নাই, আমার খাইতে ঘুমাইতে লাগে না। তো আপনাদের যদি মনে হয় যে ক্যালকুলেটর দিয়ে রকেট বানায় ফেলবো, ইলন মাস্ক কি টেসলা বানাইছে, আমি বানাবো কিছু একটা, ঠিক আছে? হাজত কেন বলতে পারতেছ না কোনো কিছু? টেসলার পরে তো অন্য কিছু আছে, এগুলো বলা যায় নাকি? দুষ্টু ওরা, এই যে 27 ব্যাচের দুষ্টু গুলো, ঠিক আছে? 27 ব্যাচ তো আরে মানে তো মানে কোনটা আইসেই ক্লাসে শুরু করে ভাই আইআইটির ম্যাথ করান, পারে, সব পারে। এখন আমি কি করবো, তোর সাথে দেখাই হয় না ব্রো, ওই যে থাকো। অদ্ভুত অদ্ভুত। ওকে, আসেন তাহলে কি বলছে আমরা একটু দেখি। সোনার বাংলাদেশ আমাদের কি কথাটা বলছে সেটা হচ্ছে, আমাকে দুইটা ভেক্টর দিয়ে দেওয়া আছে a × b। আচ্ছা, এখানে এখানে আমি ফার্স্টে একটা সুপার শর্টকাট টেকনিকে আগাবো। কেন? কারণ আমার ভাল লাগে তাই। সুপার শর্টকাট। সো এই যে সুপার শর্টকাট আছে, এই সুপার শর্টকাটে মনে রাখেন, যদি এ ভেক্টর সমান xi প্লাস ay প্লাস azk এবং বি ভেক্টর সমান bxi প্লাস byj প্লাস bzk হয়, এবং যদি এ আর বি সমান্তরাল হয়, তাহলে ঘটনাটা কি ঘটে জানেন? ঘটনাটা হচ্ছে আই এর সহগের অনুপাত জে এর সহগের অনুপাতের সমান, কে এর সহগের অনুপাত তার সমান। অর্থাৎ কবিগুরু বলেছেন x/bx, ভাই কবিগুরু কবে বলছেন এই কথা? অদ্ভুত। সমান ay/by সমান az/bz। সো এই হচ্ছে ক্রস গুণনের আরেকটি ঐতিহাসিক ফান্ডা, যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, মানে দুটি ভেক্টর যদি পরস্পর কি হয়, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো ওই দুইটা ভেক্টরের যেই একই জাতীয় একক ভেক্টরের সহগগুলো আছে, তাদের অনুপাত কি হবে? তাদের
অনুপাত সমান হবে, তো তাদের অনুপাত সমান হবে। তো এখান থেকে যদি আপনি করতে চান, আপনি আসলে সুপার শর্টকাট মেরে দিতে পারেন। তো এই সুপার শর্টকাট আপনি যদি মারেন, তাইলে আপনি খেয়াল করেন, আপনি লিখতে পারবেন 5/-2, এই যে 5/-2 সমান সমান হচ্ছে -2/-n, -2/-n। সো n আর n কাটা, বা এইখান থেকে আসবে, বা এইখান থেকে আসবে n ইকুয়ালস টু হচ্ছে -4/5। তাইলে এখান থেকে n এর একটা মান পাইলাম, n এর মান পাইলাম -4/5। এই বস লোকজন, মিলছে আপনাদের সাথে? n এর মান -4/5, ভেরি গুড। আচ্ছা, আবার আমি লিখতে পারবো 5/-2 সমান সমান কি হবে? সমান সমান হবে m/2। সমান সমান কি হবে? সমান সমান হবে m/2। তাহলে তলে 2 আর 2 কাটা, বা এইখান থেকে m সমান কি হয়ে যাবে? m সমান হয়ে যাবে হচ্ছে -5। তো এই যে আপনি লাগাই দিলেন, তুক্কা মেরে দিলেন, আপনি এখান থেকে সুপার শর্টকাট চালায় দিছেন। আচ্ছা, কারণ কথা হচ্ছে সবার এই সুপার শর্টকাট ভালো নাও লাগতে পারে, আমারই ভালো লাগতেছে না ভাই, এটা আইলো কইতে, কেমনে আইলো আমার একটু এটা বলেন। তো এটার জন্য আপনি খেয়াল করেন, ক্রস গুণফল মানে আসলে কি? ক্রস গুণফল মানে আসলে হচ্ছে আপনি যখন দুইটা ভেক্টরের ক্রস গুণন করছেন, দ্যাট মিন্স আপনি যখন এ ক্রস বি করছেন, তার মানে আপনি একটা নির্ণায়ক ফরম্যাটে ফেলছেন, এবং এই নির্ণায়ক ফরম্যাটে ফেলার পরে কি আসছে? আসছে i ইন্টু AYBZ মাইনাস AZ একই কথা, প্লাস জে ক্যাপ। জে ক্যাপের সাথে কি হচ্ছে? জে ক্যাপের সাথে হচ্ছে মাইনাস, হয়তো জে ক্যাপের আগে এখানে একটা মাইনাস থাকে, সো মাইনাস জে ক্যাপ। সো জে ক্যাপ হইলে কি হয়? জে ক্যাপ হইলে হয় হচ্ছে এইখানে AXBZ মাইনাস এইখানে আসবে হচ্ছে BXAZ। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে প্লাস কে ক্যাপ। সো কে ক্যাপ সমান কি হবে? কে ক্যাপ সমান হবে AXBY মাইনাস AYBX। এইটুকু ঠিক আছে? এইটুকু। ব্রেকের কি আছে? আমরা ক্লাস শেষ করব, আমরা ক্লাস শেষ করব বস। আচ্ছা, সো এখন শুনেন, এখন শুনেন, সেটা হচ্ছে আপনি একটা ভেক্টর রাশির মান বাইর করতে চান, তো ভেক্টর রাশির মান বাইর করার টেকনিক কি? আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। ভেক্টরের মান বাইর করার টেকনিক কি? ভেক্টরের মান বাইর করার টেকনিক হচ্ছে আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। যেটা বলতেছি সেটা শুনো, যারা পারো তারা তো পারো, যারা জানো না তারা বুঝো। সো এই হচ্ছে ভেক্টরের মান। এখন এই পুরাটা তো একটা ভেক্টর, আই ক্যাপ ইন্টু সামথিং, জে ক্যাপ ইন্টু সামথিং, কে ক্যাপ ইন্টু সামথিং। সো এই যে সামথিং 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 আছে, এই সবগুলাকে আপনি কি করবেন? এই সবগুলাকে আপনি স্কোয়ার করবেন। এই পুরাটা হচ্ছে এ এক্স, এই পুরাটা হচ্ছে এ ওয়াই, এই পুরাটা হচ্ছে এ জেড। এই সবগুলাকে আপনি স্কোয়ার করবেন। তো স্কোয়ার করলে কি হবে? ভিতরে মাইনাস থাকুক প্লাস থাকুক, জিনিসটা আলটিমেটলি কি হবে? প্লাস। মাইনাস থাকুক প্লাস থাকুক, প্লাস প্লাস। তো সবগুলা পজিটিভ, সবগুলা পজিটিভকে আপনি যোগ করবেন। সো পজিটিভকে যোগ করলে আপনি কি আসলে জিরো পাবেন? অনেকগুলা পজিটিভ নাম্বার আপনি যোগ করতেছেন, আপনি তো আসলে জিরো পাবেন না। তো আপনাকে আসলে কি করতে হবে? আপনাকে আসলে যদি এই পুরা ক্রস প্রোডাক্টের মান যদি জিরো হইতে হয়, এই যে পুরা ক্রস প্রোডাক্টটা আছে, এই যে পুরা ক্রস প্রোডাক্টটা আছে, যদি যদি এ ক্রস বি ইকুয়ালস টু জিরো হয়, কেমনে বুঝছি এ ক্রস বি ইকুয়ালস টু জিরো? কারণ বলে দিছে এরা সমান্তরাল। সো সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে ক্রস গুণফলের মান শূন্য। তাইলে ব্যাপার হচ্ছে আই এর সাথে যেইটা আছে এইটার মান শূন্য, জে এর সাথে যা আছে ওইটার মান শূন্য, কে এর সাথে যা আছে ওইটার মানও শূন্য।
কারণ ইন্ডিভিজুয়ালি এরা তিনজন যদি শূন্য না হয়, এদের যদি একটা মান থাকে, সেই মানটা +2 হোক -2 হোক, সেই মানটাকে আবার আপনি স্কোয়ার করবেন। সো স্কোয়ার করলে জিনিসটা তো ধনাত্মক হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তো জিনিসটার মান শূন্য আসবে না। সো শূন্য আসার একটাই উপায় আছে, এই প্রত্যেকটা রাশির মান আলাদাভাবে কি হইতে হবে, শূন্য হইতে হবে। সো বানান আপনি শূন্য, সো বানাইলে আপনি এটাই লিখতে পারবেন, সেইটা হচ্ছে AYBZ মাইনাস, একটা দুইটা দেখায় দেই, বাকিটা পারবেন, AZBY সমান হচ্ছে শূন্য। সুতরাং AYBZ সমান হচ্ছে AZBY, বা এখান থেকে কোন ইচ্ছা করে গুণ করে দাও, তাহলে AY বাই BY সমান সমান হচ্ছে AZ বাই BZ। বুঝি বুঝি এইটুকু জনগণ? আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল হচ্ছে একটার জন্য, সরি, এইটা গেল হচ্ছে একটার জন্য। এবার আরেকটার জন্য খেয়াল করেন, পাশেরটার জন্য যদি আমি করি, একটা করলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এবার এইটাকে ধরেন, এইটাকে ধরেন, তাহলে এইখান থেকে দেখেন AXBZ মাইনাস BX, সরি AZ, এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু 0 হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মান 0 হইতে হবে। তাহলে এখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে হচ্ছে AXBZ সমান সমান BXAZ, বা এইখান থেকে আসবে AX বাই BX সমান হচ্ছে AZ বাই BZ। তাইলে দেখো এখানে তুমি কি পাইছো, এইখানে তুমি পাইছো AZ বাই BZ সমান X বাই BX, আবার এখানে পাইছো AZ বাই BZ সমান A1 বাই BY। তাইলে এইটা মনে রাখবো আমরা, যে কোনো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, যে কোনো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাদের একক ভেক্টরের সহগগুলোর অনুপাতের মান সমান হবে। একক ভেক্টরের সহগগুলোর অনুপাতের মান সমান হবে। এই যে বস, এই তো মাত্র 10:32 বাজে, অদ্ভুত অদ্ভুত। ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছেন? শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেরা সেরা। হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ব্রেক হবে, নেক্সট ক্লাসটা 2-2.5 ঘন্টার ক্লাস হবে, তো ইনশাল্লাহ ব্রেক হবে, প্রচুর ব্রেক হবে। উপরেরটা কেমনে আসলো ব্রো? উপরেরটা ক্রস গুণন করছি, নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণন করছি। তো নির্ণায়ক পদ্ধতিতে এখানে আসলে আমরা অনেক কিছু বসাইছি, তো এইগুলো নিয়ে আমরা আসলে আগে কথা বলে ফেলেছি। তো এখানে আসলে অনেক মাল মশলা বসানো আছে, তো এই জিনিস কিন্তু অলরেডি আলোচনা হয়েছে ব্রো। মানে ব্যাপারটা এরকম না যে এই জিনিস একদম আটকা এসে ঘুমের থেকে উঠে এসে লিখছি, না না ব্রো, ব্রো এরকম না, এরকম না। নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণন, এই ও মাই গড স্যার, স্যার আমার যেটা হয়েছে স্যার, আমার শুকর আলহামদুলিল্লাহ 2-3 দিন, কালকে রাত থেকে আমি মিনিটে 10টা করে হাঁচি তুলতেছি, সকাল থেকে আমি বোধহয় 30-40টা হাঁচি তুলছি, এবং আমার শুকর আলহামদুলিল্লাহ নাকের পানি অঝরে ঝরতেছে, আমার মাথা পুরা ক্লট হয়ে আছে, আমি লাল চা খাই, আমি কফি খাই, আমার কিছুতেই সারে না। টেক্সট রনি ভাই, হিজ হাইনেস ডাক্তার রনি ভাই, অবশ্যই রনি ভাইয়ের মতো হইতে হবে, ডাক্তার হইতে হবে, তারপর বিসিএস ক্যাডার হইতে হবে। আর যারা চাও তারা আমার মতো, শুভ ভাইয়ের মতো, এনাম ভাইয়ের মতো, বা সৌরভ দা নাইম চাচুর মতো বুয়েটে পড়তে পারো। এবার ছুটি দেন না ভাই, যে ক্যাপের আগে মাইনাস কি হয়েছে, যে ক্যাপের আগে, হ্যাঁ 991 ইয়েস প্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই আমরা ক্রস গুণন পড়তেছি, ক্রস গুণনের যা আছে সবকিছুই পড়তেছি। সুপার শর্টকাটটা মাত্র আমি
হচ্ছে এই যে সুপার শর্টকাটটা কিভাবে আসছে বস? বস আপনারা যে কেন এটা জিজ্ঞেস করেন বস, এমন ভাবে বলেন যে আমি আসলে কিছুই বলি না। এই যে বর্ণনা দিলাম তো, যে এখানে ক্রস গুণন হয়, ক্রস গুণনের পরে এটা পাইছি, এরপরে চিল্লাইছি কিছুক্ষণ। যেহেতু ক্রস গুণফলের মান 0, তাই প্রত্যেকটা রাশির মান ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। এটা আমি বলেছি, ট্রাস্ট মি, আমি একাধিকবার বলেছি, আমি লিখেছিও এখানে। সো যে কোনো একটা ভেক্টরের মান 0 হওয়ার জন্য ওই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগ 0 হইতে হবে। সো ওই 0 হইছে বইলা আপনি এইভাবে লিখছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছেন, তো আমার মনে হয় আপনি কি এইভাবে করেন, এইভাবে করলে ভালো, লস নাই। নির্ণায়কের মান কেমনে বসাবেন? নির্ণায়কের মান কেমনে বসাবেন মানে কি বলেন ব্রো? এই যে নির্ণায়ক যে অঙ্ক করছি তো আমরা, আপনি কই ছিলেন তখন বস? এই যে এভাবে আমরা নির্ণায়ক সলভ করি ভাই, করেছি এমন ভাবে না যে আমরা নির্ণায়ক কোনোদিন করিনি, আপনাকে আন্দাজে একটা সূত্র চাপাই দিলাম, বললাম লেখা। তোমাকে লেখা বলি নাই আমি, ক্যালকুলাস নেক্সট দিন ইনশাল্লাহ। বাট তার আগে তোদেরকে 5টা অঙ্ক করতে দিব। তোদের ক্লাসে অনেক উত্তেজিত জনগণ আছে, ওরা আমাকে প্রতিদিন ক্লাসে এসে বলে ভাই অক্সফোর্ডের ম্যাথ করান, তো ওদেরকে অক্সফোর্ডের ম্যাথ করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। আচ্ছা, আজকে আর কিছু পড়তেছি না, আমাদের মোটামুটি সবকিছু আমরা কভার করছি। একটা ছোট্ট জিনিস বাকি আছে, যে 3টা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, এটা যারা জানেন ভেরি গুড। অথবা আপনাকে যদি বাইর করতে বলে কি, আপনাকে যদি বাইর করতে বলে হচ্ছে ঘনকের আয়তন, আপনাকে যদি কি বাইর করতে বলে, আপনাকে যদি বলে হচ্ছে ঘনকের আয়তন বের করতে। তো ঘনকের আয়তন সমান কি? ঘনকের আয়তন সমান হচ্ছে এ ক্রস বি ডট সি। এ হচ্ছে ঘনকের আয়তন। আর যদি এই এ ডট বি ক্রস সি এর মান 0 হয়, তাহলে সমতুল্য হওয়ার সূত্র। তো এটা নেক্সট ক্লাসে বুঝাই দিব, এটা থেকে ছোটখাটো ম্যাথ আসে, ডট গুণন ক্রস গুণন দুইটাই আছে। আচ্ছা, আর এখান থেকে দেখো সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলা কিন্তু আমরা সবগুলা পড়ছি, এগুলো আমরা সবগুলা সূত্র কভার করছি। এখনই না আমি শেষ করব? ও আমি শেষ করব, চ্যাম্পিয়ন খেলা হবে। সৌরভ দাস উত্তেজিত হয়ে গেছে, সৌরভ দাকে দেখে, সৌরভ দা ব্যাডমিন্টন খেলে আসছে আমি শিওর, ক্লাস নিয়ে বেরোচ্ছেন না। আচ্ছা, তো এই যে অনেকগুলা হোমওয়ার্ক আপনাদের জন্য দিয়ে গেলাম। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। সো এইটা একটু বলে দেই, যখন তোমাকে বলবে লম্ব একক ভেক্টর, সো লম্ব একক ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে সেই ক্রস গুণনের মান দিয়ে ভাগ করব, কারণ ক্রস গুণফল কোন দিকে কাজ করে? লম্ব তলে। আর যদি আমাকে বলে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, সো এইটা আসলে আমি আমার লব্ধির সূত্র থেকেই পাই। সো সমান্তরাল একক ভেক্টর হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই মডিউলাস অফ a প্লাস বি। আশা করি পারবেন, এটা করছি আগে, এটা আজকেই করছি। ওকে, এরপরে বলছে ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব তলে দিক বলে দেওয়া আছে, পারবো আমরা। ভালো ম্যাথ, এম এর মান নির্ণয় করতে বলছে, ইজি। এটা একটা ভালো ছোটখাটো ইজি ম্যাথ, ভালো ম্যাথ, সুন্দর করবেন। সি স্কোয়ারের মান বের করতে বলছেন, এইটা কইরেন। আচ্ছা, এরপরে হচ্ছে এ ক্রস বি ক্রস সি এর মডিউলাস বের করতে বলছেন, করবেন। এটা তো সহজ দুনিয়ার ইজি ম্যাথ। এইটাও আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, এখানে ক্ষেত্রফল বের করতে বলছে। এই হচ্ছে আমাদের পুরো ক্রস গুণফলের ব্যাপার স্যাপার। ক্রস গুণফল নিয়ে ম্যাথ করেন। আর মাঝে আমাদের শুক্র শনিবার আছে, তো শুক্র শনিবারে আমিও আপনাদের সাথে কমিউনিকেট করব, আপনারাও আমার সাথে কমিউনিকেট করেন। যে কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে আমাকে জানায়েন। আর সৌরভ দা, ভিক্টর ভাই,
ঠিক আছে, ভালো। ভেক্টর আবার ভাই ম্যাথেও আছে, শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আছে। ওদের ভাই ফুল সিলেবাস, আপনি ওদেরকে শর্ট সিলেবাস বললেন। হ্যাঁ, তো ফুল সিলেবাস যেহেতু ভাই, আপনি যেহেতু ভেক্টর পড়াচ্ছেনই, তাহলে মনে হয় আমাদের আর ভেক্টর এভাবে পড়ানো লাগবে না। বেশি পড়ানো লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমাদের একটু কাজ কমাই দিলেন। এখন গতিবিদ্যাও পড়ানো লাগবে না ভাই, গতিবিদ্যা আমরা পড়াই দিব। আমরা ভাই তোমাদের ক্যালকুলাসও পড়ানোর দরকার নাই ভাই। ক্যালকুলাসও পড়াই তোমরা দিবেন। ভাই যদি ম্যাথের মানুষজন, তোমরা যদি ইন্টারমিডিয়েটে ওঠা এইসব কচি কচি ছেলে মেয়েগুলাকে ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস পড়াইতে না পারো, ভেক্টরে আমার লাগবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমার লাগবে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, আবার কিছু লাগে না ভাই। হ্যাঁ না না ভাই, এগুলো এমনি পড়াই ভাই, এমনি হুদাই ওদেরকে দেখাই যে ভাই আমরা পারি। তারপর গতিবিদ্যায় লাগে ভাই ইন্টিগ্রেশন। এইগুলা আপনারা সেকেন্ড ইয়ারে গিয়ে আপনারা রেডিমেড লিখবেন, ইন্টিগ্রেশন 0 to পাই sin স্কয়ার x dx, যা খুশি তা মারবেন আর কি আপনারা, তাই না? এগুলাই তো করেন ভাই, সবই তো আমরা পড়াই ভাই, সবই তো আমরাই পড়াই। তবে যাই হোক, আমি আজকে এটাই বলছি যে আসলে ফিজিক্স ম্যাথ ভাই ভাই, ঠিক আছে, আমাদের মধ্যে প্রচন্ড ভালো সম্পর্ক। আমাদের মানে লতায় পাতায় আমাদের ম্যাথ করা লাগে ভাই, ফিজিক্সের মাঝে ম্যাথ পড়াই, ম্যাথের ম্যাথের মাঝে মধ্যে ফিজিক্স ফিজিক্স পড়াই। পড়াই, আমরা আসলে খুবই ভাই 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 কোরিলেটেড দুইটা সাবজেক্ট। এই ভালো লাগতেছে, চল আমরা ঘুরে আসি। না, আমি একটা ভাই অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, সেটা হচ্ছে ওদের সাথে আমার আগামী বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস ছিল, ওই ক্লাসটা একদিন আগায় আনা হয়েছে। সো আগামীকাল বুধবার রাত 9টায় তোমাদের সাথে আমার ক্লাস হবে, আর সরলরেখার সিকিউ সলভিং ক্লাস হবে, এবং তোমাদেরকে সরলরেখা নোট খাতা জমা দিতে বলা হয়েছিল, এবং তোমরা অনেক স্টুডেন্ট তোমাদের গ্রুপে নোট খাতা জমা দিছো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু প্যারা হয়েছে যেটা, যে এত স্টুডেন্ট নোট খাতা সাবমিট করছো, যে নোট খাতাগুলো কারটা ভালো কোনটা একটু কম ভালো, এটা আসলে যাচাই বাছাই করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেক অনেক লিঙ্ক, অনেক অনেক স্টুডেন্ট তোমরা জমা দিছো। সো আমি আজকে গ্রুপে একটা ভিডিও দিছি তোমাদের জন্য, যেটা বলবো সেটা হচ্ছে ওই ভিডিওর নিচে তোমাদের পোস্টের লিঙ্ক গুলা একটু কমেন্ট করে দিবা, যাতে করে আমাদের এবং আমাদের নলেজ টিমের সদস্যদের ওই তোমাদের ভিডিও, তোমাদের নোটস গুলা দেখা খুঁজে পাওয়া একটু সহজ হয়। অনেকে হচ্ছে মাল্টিপল পোস্টে তোমাদের নোটস গুলা পোস্ট করছো, কারণ ফেসবুকের একটা লিমিটেশন আছে, তো ছবি তুলে অনেকগুলা ছবি একসাথে পাঠানো যায় না, একটা লিমিট আছে। তো মাল্টিপল পোস্ট যদি হয় কোনো অসুবিধা নেই, বাট সবগুলা পোস্টের লিঙ্ক তুমি একটা সিঙ্গেল কমেন্টে ওই ভিডিওর নিচে পোস্ট করে দিবে, মানে কমেন্ট করে দিবে আর কি, ঠিক আছে? তাহলে কালকে তোমাদের মধ্যে যাদের যাদের নোট খাতাটা খুবই ভালো হয়েছে, এক্সক্লুসিভ হয়েছে, তাদের নাম হচ্ছে অ্যানাউন্স করা হবে। ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো তোমাদের জন্য শুভকামনা। জিমের ক্লাস তো শেষ, ঠিক আছে ভাই? শেষ করছি। লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ ভাই। তো ক্লাসের শিডিউল এটা এমনিতেও আপনাদেরকে জানাই দেওয়া হবে, তারপরে সৌরভ দা এসে আপনাদেরকে স্পেশালি জানাই গেল। সো ইটস সাচ এন অনার, বা এই সুযোগটা আপনারা পাচ্ছেন, শুকর আলহামদুলিল্লাহ, দাদা আজকে আসছেন বলে দাদা ক্লাসে এসে বলে যেতে পারলেন। সো এই আর কি, আই লাভ ইউ ভাই, ম্যাথ ফিজিক্স ভাই ভাই মনে রাখতে হবে, ঠিক আছে? আর এনাম ভাই, উই অল লাভ এনাম ভাই, ঠিক আছে? লাভ ইউ। আজকে মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে দেখা হবে, তার আগেও ইনশাল্লাহ কথাবার্তা হবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।